সিএস লুইসের একটি কথা আমাকে এই যাত্রায় সরাসরি নিয়ে এসেছে, বিশেষ করে আজকের এই গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আলোচনা করার প্রস্তুতির সময়, যখন সত্যকে উন্মাদনা বলা হয়। তিনি বলেছিলেন, যখন বিশ্ব একটি খাদের দিকে দৌড়াচ্ছে, তখন যে ব্যক্তি বিপরীত দিকে ছুটছে তাকেই মানুষের চোখে উন্মাদ বলে মনে হয়। আরেকবার দেখুন, যখন সবাই তাদের বিপর্যয়ের দিকে, তাদের বিনাশের দিকে দৌড়াচ্ছে, তিনি বলেছিলেন সেই একজন ব্যক্তি যে বিপরীত দিকে ছুটছে তাকেই মানুষ উন্মাদ মনে করে, আর বাকিরা যখন খাদের অতল গভীরে তলিয়ে যাচ্ছে। আর আজ আমি যা করতে চলেছি তা হলো, আমি জনস্রোতের বিপরীত দিকে দৌড়াব। শুধু প্রকাশ্যে নয়, বরং ধর্মীয় ক্ষেত্রেও। আজ আমি এমনভাবে উপস্থিত হব, সরাসরি বলছি, আপনাদের কাছে আমি উন্মাদ বলে মনে হতে পারি, কিন্তু আমি সঠিক জায়গাতেই আছি। জিরোমীয় ভাওবাদী সত্য কথা বলেছিলেন, কিন্তু মিথ্যা ধর্মীয় ভাওবাদীরা তাকে বন্দী করতে চেয়েছিল, কারণ তিনি ঘোষণা করেছিলেন বাবিলীয়রা আসছে এবং এখন আমরা বিচারাধীন, কারণ আমরা অবাধ্য হয়েছি। শুনুন, মিথ্যা ভাওবাদীরা কি বলেছিল। তারা রাজাকে বলল, তোমার দায়িত্ব তাকে শৃঙ্খলে ও লোহার বেড়িতে বন্দী করা। কোন উন্মাদ ব্যক্তি নিজেকে ভাওবাদী বলে দাবি করে, তারা জিরোমীয় সম্পর্কে বলছিল। যিশু, যিনি নিজেই সত্য, তাকেও তার নিজের পরিবার বন্দী করতে চেয়েছিল, কারণ তারা দাবি করেছিল যে সে উন্মাদ হয়ে গেছেন। আপনি হয়তো মনে রাখেন, মার্ক 3:21 বলা হয়েছে, যখন তার পরিবার এই বিষয়টি শুনল, বিশেষ করে তার শিক্ষা সম্পর্কে, তখন তারা তাকে ধরে আনতে গেল, কারণ তার পরিবার বলেছিল তিনি উন্মাদ হয়ে গেছেন। এটা ছিল যিশু সম্পর্কে। অবশেষে প্রেরিত পৌল যখন সরকারি কর্মকর্তাদের সামনে সত্য প্রচার করছিলেন, তখন তার বক্তব্যকে উন্মাদনা হিসেবে ঘোষণা করা হয়েছিল। শুনুন, প্রেরিত 26:24 বলা হয়েছে, এই সময়ে গভর্নর ফিস্ট পৌলের আত্মপক্ষ সমর্থন থামিয়ে দিয়ে বললেন, পৌল, তুমি কি উন্মাদ হয়ে গেছ? তিনি চিৎকার করে বললেন, তোমার বিশাল জ্ঞান তোমাকে উন্মাদ করে তুলছে। এখন আমি চাই আপনি শুনুন পৌলের উত্তর ফিস্ট গভর্নরের কাছে, এবং পৌল 25 পদে বললেন, আমি উন্মাদ নই শ্রদ্ধেয় ফিস্ট, আমি যা বলছি তা সত্য এবং অবশ্যই একটি যৌক্তিক বিষয়। বন্ধুরা, দেখেছেন কি হয়েছে এখানে? গভর্নর বললেন, তোমার যা উপদেশ তা উন্মাদনা। তখন প্রেরিত পৌল বললেন, আমি যা উপদেশ দিচ্ছি তা সত্য এবং যৌক্তিক। গভর্নর সরকার সত্যকে উন্মাদনা বলে অভিহিত করেছিল। তখন যখন কেউ দাঁড়িয়ে সঠিক বাইবেল সম্মত এবং সত্য কথা প্রচার করল, তখন আমরা একটি সমাজ দেখতে পেলাম যা খাদের দিকে ছুটছে, এবং যে ব্যক্তি ফিরে আসতে বলছে তাকে উন্মাদ মনে করা হচ্ছে, এমনকি তার বিরুদ্ধে আইন প্রণীত হচ্ছে। সে কারণেই আমি আপনাদের বলছি, পৌল সঠিক ছিলেন যখন তিনি 2 করিন্থীয় 5:13 লিখেছিলেন এবং এই কথাগুলো বলেছিলেন। যদি আমরা উন্মাদ হয়ে থাকি, যেমন কিছু মানুষ বলে, তা তবে ঈশ্বরের জন্য। এবং আজ আমি তাই করতে যাচ্ছি। কতজন ঘরের মধ্যে হাতি এই বাগধারাটি শুনেছেন? অনুগ্রহ করে হাত তুলবেন। কিছু কিছু পরিবারে এমনটাই ঘটছে। এটা হচ্ছে সেই স্পষ্ট দৃশ্যমান সমস্যা। ঘরের মধ্যে হাতি বলতে বোঝানো হচ্ছে, যারা বিভিন্ন দেশ থেকে দেখছেন তাদের জন্য একটি অর্থ এই যে আপনার ঘরে একটি বড় সমস্যা আছে, কিন্তু কেউ কিছু বলছে না। সবাই জানে এটি একটি সমস্যা, কিন্তু কেউ কিছু বলতে চাচ্ছে না, যেন কেউ আঘাত না পায়। এটি বিদ্যমান, কিন্তু কেউ এটিকে মোকাবেলা করছে না। একটি বিবাহ, একটি পরিবার, একটি কর্মী দল, একটি কোম্পানি, এমনকি একটি পরিচর্যার জন্য সবচেয়ে মনোবলহীন বিষয় হলো যখন সেই হাতির পাল ঘরের মধ্যে দৌড়াচ্ছে এবং কেউ কথা বলছে না। আমি শুধু ভাবছিলাম, ঈশ্বর হাতিকে ঘরে বসবাস করার জন্য সৃষ্টি করেননি, তারা বন্য প্রকৃতির জন্য সৃষ্ট। কিন্তু যখন আপনি বন্য প্রকৃতিকে ঘরে নিয়ে আসেন, তখন কেবল অরাজকতা এবং বিভ্রান্তি থাকে। এবং বর্তমান সমস্যাগুলোর মোকাবেলা করা অত্যন্ত কঠিন, যখন কেউই প্রকৃত গুরুত্বপূর্ণ বিষয়গুলো সমাধান শুরু করছে না। সংকট উপেক্ষা করে সৌজন্যমূলক আলাপ আসলে অর্থহীন। এটি প্রকৃত আলোচনার বিকল্প হতে পারে না। এটি এক প্রকার ছলনা, যেখানে কেউই সাহস করে সত্য প্রকাশ করে না, অথচ সবাই সমস্যার চারপাশে ঘুরে বেড়াচ্ছে, যেন কেউ স্পষ্ট ও বিশাল সমস্যাটাকে দেখতে পাচ্ছে না। মার্টিন লুথার, যিনি গির্জার সংস্কারের নেতৃত্ব দিয়েছিলেন, তিনি একজন প্রচারকের সম্পর্কে বলেছিলেন,
তিনি বলেন একজন প্রচারককে সৈনিক, রাখাল উভয় হতে হবে। তাকে অবশ্যই পুষ্টি যোগাতে হবে, রক্ষা করা এবং প্রচার করার জন্য তার মুখে দাঁত থাকতে হবে এবং কামড় দিতে এবং লড়াই করতে সক্ষম হতে হবে। ঠিক আছে, আমারও দাঁত আছে, আর আজ আমরা সত্যের জন্য দাঁড়াবো, লড়াই করব এবং পবিত্র আত্মাকে আমাদের মাঝে কথা বলতে দেব। তাহলে আমি শুরু করি একটি চ্যালেঞ্জ দিয়ে এবং একটি বড় প্রশ্ন দিয়ে। আমি এই প্রশ্নটি করেছি, আমি এটি গির্জার ভেতরে এবং বাইরে উভয় জায়গায় করেছি, এবং সেটি হলো, আপনি কি করবেন যখন ঈশ্বরের বাক্য আপনার জীবনধারার সাথে সাংঘর্ষিক হয়? আপনি কি করবেন যখন বাইবেলে যা ঈশ্বর বলেছেন তা আপনার জীবনযাপনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, যেমন আপনি যেভাবে বেঁচে থাকার পদ্ধতি বেছে নিয়েছেন? এখানে আমার প্রশ্ন, সেই সংঘর্ষে কে জিতবে? সেই সাংঘর্ষিক অবস্থা কে জিতবে? আমি অনেক সময় এমন প্রশ্ন করি, আমি অনেক সময় এই ধরনের প্রশ্নের স্তরে নেমে যাই। আমি যাদের সঙ্গে আলোচনা করি তাদেরকে জিজ্ঞাসা করি, প্রথমে আপনি কি ঈশ্বরের বিশ্বাস করেন? এবং যদি উত্তর হ্যাঁ হয়, তবে আমি তাদেরকে আবার প্রশ্ন করি, আপনি কি ঈশ্বরের বাক্যে বাইবেলে বিশ্বাস করেন? এবং যদি উত্তর হ্যাঁ হয়, তারপর আমি তাদেরকে প্রশ্ন করি, যদি বাইবেল এমন কিছু বলে যা আপনার জীবনধারা বা এমনকি আপনার মতামতের সঙ্গে সাংঘর্ষিক, তাহলে সেই সংঘর্ষে কে জিতবে? এবং এটাই খুব বিস্ময়কর যে সেই মুহূর্তে কি ঘটতে শুরু করে। আমি মার্ক টোয়েন, মহান আমেরিকান লেখক, সেই কথাটি খুব পছন্দ করি। তিনি বলেছেন, বেশিরভাগ মানুষ সেই বাইবেলের পদগুলোর দ্বারা বিরক্ত হয় যা তারা বুঝতে পারে না, কিন্তু যেসব পদ আমাকে বিরক্ত করে তা হলো সেগুলো যা আমি বুঝতে পারি, সেগুলোই আমাকে বিরক্ত করে। শুধু এখন শুনুন, যখন আপনি ঈশ্বর যা স্পষ্টভাবে বলেছেন তা অমান্য করেন, তখন আপনি আসলে বলেছেন যে আপনি ঈশ্বরের চেয়েও ভালো জানেন। এটাই আপনি প্রকাশ করছেন। যখন ঈশ্বরের বাক্য স্পষ্টভাবে কিছু নির্দেশ করে, যদি আপনি ঈশ্বর বিশ্বাস করেন তবে বাক্য বিশ্বাস করুন। যখন ঈশ্বর বাইবেলে কোনো বিষয় স্পষ্টভাবে তুলে ধরেন যা সাংঘর্ষিক, তখন আপনি বলেন, আমি আমার মতো করে বাঁচবো। আপনি ঈশ্বরের চেয়েও ভালো জানেন। আপনি অর্থব্যবস্থা ও দশমাংশ সম্পর্কে ঈশ্বরের চেয়ে ভালো বোঝেন। বিয়ের বাইরের প্রেম ও যৌনতা সম্পর্কে আপনি ঈশ্বরের চেয়ে ভালো জানেন। মদ্যপান, অ্যালকোহল, এমনকি কটু ভাষা সম্পর্কে ঈশ্বরের যা মতামত, তার চেয়ে আপনার জ্ঞান শ্রেষ্ঠ। আর বলছেন যে যৌন পরিচয় সম্পর্কেও আমি ঈশ্বরের চেয়ে ভালো জানি। 1931 সালে ফুলটন শিন নামে এক মেথডিস্ট প্রচারক একটি প্রবন্ধ লিখেছিলেন। শুনুন সেই শক্তিশালী কথাগুলো, চাই না আপনি এটি মিস করুন। তিনি বলেছেন, সহনশীলতা কেবল মানুষের প্রতি প্রযোজ্য, কিন্তু সত্যের ক্ষেত্রে নয়। সত্যের বিষয়ে আমাদের অসহিষ্ণু হতে হবে। শুনুন, এটি সঠিক হলো সঠিক যদিও কেউ তা গ্রহণ না করে, এবং ভুল হলো ভুল যদিও সবাই তা গ্রহণ করে। এবং এখানে মূল বিষয় এই, সবাই খেয়াল করুন। এবং এই যুগে আমাদের প্রয়োজন এমন একটি মণ্ডলী যা তখনই সঠিক থাকে যখন বিশ্ব সঠিক থাকে। এমন নয়, বরং এমন একটি মণ্ডলী যা তখনও সঠিক থাকে যখন বিশ্ব ভুল পথে চলে। এটাই আমাদের প্রয়োজন। বন্ধুরা, তিনি সেই মানুষটির কথা বলছেন যে কিনা খাদের বিপরীত দিকে দৌড়াচ্ছে। তিনি সেই নারীর কথা বলছেন যে এমন কিছু বলছে যেখানে সবাই অন্য পথে যাচ্ছে, আর মানুষ তাকে বলছে তুমি উন্মাদ হয়ে গেছো। এটি তখনই ঘটে যখন সত্যকেই উন্মত্ততা বলা হয়। আসল বিষয়টি ঘরে দাঁড়িয়ে থাকা হাতিটি, যেখানে সহনশীলতা ও অসহিষ্ণুতার প্রকৃত অর্থ পুরোপুরি ভুল বোঝা হয়েছে। আর উদারপন্থী পুলপিট ও মণ্ডলীগুলো এগুলো নিশ্চিত করে। কিন্তু সারা দেশের সুসমাচারমুখী মণ্ডলীগুলোর যে পুলপিটগুলো রয়েছে, তারা তাদের কণ্ঠস্বর হারিয়ে ফেলেছে। এবং উদারপন্থী পুলপিটগুলো, তারা তাদের কথা বলতে ভয় পাচ্ছে, কারণ সে কারণে তাদের ইনস্টাগ্রামে তাদের অনুসারী হারাতে হয়। কিন্তু কিছু একটা ঘটেছিল কোভিডের সময়, যেন কিছু একটা চুপিসারে আমেরিকান মানসিকতায় প্রবেশ করেছিল, এবং শুধু আমেরিকাতেই নয়, বিশ্বজুড়ে অন্যান্য জাতিগুলোর মধ্যেও। আমি চাই আপনি এটি গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। এটা শুধু নয় যে বিচ্ছিন্নতা ও কোয়ারেন্টাইনের কারণে উদ্বেগ ও হতাশা মানুষের মন ও হৃদয়কে গ্রাস করেছিল, এবং কোনোভাবে যখন আমেরিকা এবং অন্যান্য জাতিগুলো নিজেদের চিন্তার সঙ্গে একা ছিল, আর যখন মণ্ডলীগুলো কিছুদিন বন্ধ ছিল, তখন মানুষ তাদের নিজস্ব ভাবনা ও মানসিক সংগ্রামের সঙ্গে একা পড়ে গেল। এর ফলে জাতি হিসেবে আমরা এক ভয়ঙ্কর অবস্থানে পৌঁছে গেলাম। শুনুন, আমরা 18 মাস পর জেগে উঠলাম
এবং শুধু একটি ভ্যাকসিন নিয়েই জাগ্রত হলাম না, আমরা এমন এক বাস্তবতার মুখোমুখি হলাম যেখানে দেখা যাচ্ছে শারীরিকভাবে পুরুষ নিজেকে ঘোষণার ভিত্তিতে নারী পরিচয় নিয়ে নারীদের কলেজ ক্রীড়ায় প্রতিযোগিতা করছে। আমরা সন্তানদের শিখিয়েছি যে তাদের লিঙ্গ নির্ধারণ এখন তাদের নিজের ইচ্ছার উপর নির্ভরশীল, শুধু একটি বাক্সে টিক চিহ্ন দেওয়ার মাধ্যমে। আর আমরা চুপচাপ বসে দেখেছি যখন আমাদের রাষ্ট্রপতিও একটি শোভাযাত্রা ঘোষণা করেছে, আমরা তোমাদের সন্তানদের চাই, তোমাদের সন্তানরা আমাদের। কিন্তু আমার এই শোভাযাত্রা ও রাষ্ট্রপতির জন্য একটি স্পষ্ট বার্তা আছে, তারা আপনার জন্য নয়, তারা ঈশ্বরের সন্তান, তারা ঈশ্বরের সন্তান, তারা ঈশ্বরের সাথে যুক্ত। আমি আজ একথা বলছি আপনাদের সন্তানের জন্য এবং নাতি নাতনিদের জন্য। আপনি কি বুঝতে পারছেন? এটা শুধু একটা উপদেশ নয়, এটা একটি ক্রন্দন যা আজ মণ্ডলী থেকে উঠে আসা দরকার। আজ আমি সেই ঘরের হাতিটি নিয়ে কথা বলতে চাই। আজ আমি লিঙ্গ পরিচয়ের সংকট নিয়ে কথা বলবো, এলজিবিটিকিউ সম্প্রদায়ের প্রসঙ্গে কথা বলবো। আমি সেই উন্মাদ প্রচারক হতে রাজি যে খাদের দিকে দৌড়ানো জনস্রোতের বিপরীতে ছুড়ে চলেছে। আমি আজ সেই আইন ব্যবস্থার বিষয়টি তুলে ধরতে চাই যা আমাদের আদালতসমূহ সমর্থন করেছে। এমনকি এই মুহূর্তে পশ্চিম উপকূলে এমন আইন প্রণয়ন করা হচ্ছে যা বাইবেলীয় মূল্যবোধ অনুসারে সন্তানদের জন্য সিদ্ধান্ত নেওয়া অভিভাবকদের অপরাধী হিসাবে চিহ্নিত করবে। আমি সেই মণ্ডলী ও পালকদের বিষয়ে কথা বলতে চাই যারা এই নগরীতে ও সমগ্র আমেরিকায় নিজেদের বেদি ব্যবহার করেছে ভ্রান্ত মতবাদকে সমর্থন করার জন্য, পাপপূর্ণ অবস্থান গ্রহণ করেছে। এমন অনেক পালক রয়েছেন যারা বাইবেল প্রচার করেন না, বরং জনপ্রিয়তার কাছে মাথা নত করেন এবং যারা ঈশ্বরের বাক্যের পক্ষে দাঁড়ায় তাদেরই তিরস্কার করেন। এখন শুনুন, আমি রাগান্বিত নই, আমার হৃদয়ের ভাষা বুঝুন। আমি রাগান্বিত নই, কিন্তু আমি গভীর তাড়না অনুভব করছি আজকে। আমি কেবল কথা বলতে আসিনি, কারণ এটি শোনার পর সবাই মুক্তি অনুভব করবে। আজ আপনারা সত্য শুনতে চলেছেন। এটি দোষারোপের বার্তা নয়, বরং আমি বিশ্বাস করি এটি এক মহান দৈববাণী। আজ আমি কিছু সময়ের জন্য সত্যের সৈনিক হব, কিন্তু একই সঙ্গে হারানো ও আহতদের জন্য একজন মেষপালকও হব। আর যদি আমার কণ্ঠে কখনো উচ্চধ্বনি শোনেন, তবে জেনে রাখুন সেটা রাগের চিৎকার নয়, বরং মিথ্যার বিরুদ্ধে এক তীব্র আহ্বান। আমি এটা বিশ্বাস করি, যেমন মহান সুসমাচার প্রচারক বিলি গ্রাহাম বলেছিলেন। তিনি বলেছিলেন, তুমি তখনও সত্যিকারের প্রচার করছো না যতক্ষণ না শ্রোতারা আরেকটি কণ্ঠস্বর শুনতে পায়। সুতরাং আমেরিকা ও বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যারা শুনছেন, আমি প্রার্থনা করছি আপনারা যেন অন্য কণ্ঠস্বর শোনেন, পবিত্র আত্মার কণ্ঠস্বর, যিনি আজ আপনাদের হৃদয় কথা বলছেন। দেখুন, আপনার যেটা প্রয়োজন এটা এখানে দেখুন। আপনি কেবলমাত্র একটি সচেতন মণ্ডলীর মাধ্যমে সতর্ক আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন। এই ওকিজম মতাদর্শের বিরুদ্ধে সংগ্রাম করা অসম্ভব যদি মণ্ডলী নিজেই ঘুমিয়ে থাকে। ইফিসীয় 5:13-14 পদ বলে, কিন্তু সমস্ত কিছু যখন আলো দ্বারা উদ্ঘাটিত হয় তখন তা প্রকাশিত হয়ে ওঠে, কারণ যা কিছু প্রকাশিত হয় তাই আলো হয়ে যায়। এই জন্য বলা হয়েছে, জাগো হে নিদ্রিত, মৃতদের মধ্য থেকে উঠে আসো, মৃতদের মধ্যে থেকে উঠে আসো, আর খ্রিস্ট তোমাকে আলোকিত করবেন। মণ্ডলী তখনই কার্যকর হবে যখন তা জাগ্রত থাকবে, আর মণ্ডলী তখনই জাগ্রত হবে যখন সেখানে পুনর্জাগরণ আসবে। বন্ধুরা, আমি যখন আমাদের জাতির বর্তমান সংকট ও চ্যালেঞ্জগুলোর দিকে তাকাই, তখন আমি এটিকে সরকারের সমস্যা হিসেবে দেখি না, আমি এটি মণ্ডলীর সমস্যা হিসেবে দেখি। মণ্ডলী তার পথ হারিয়েছে। যে মণ্ডলী পাহারায় ছিল সে ঘুমিয়ে পড়েছে। আমরা যখন তুচ্ছ ও গৌণ বিষয়ে বিতর্কে লিপ্ত, তখন আমরা রাজনীতি ও অন্যান্য অপ্রয়োজনীয় বিষয়ে বিভক্ত, তখনই আমরা হেরে গেছি। আমরা নৈতিকতার জন্য লড়াইয়ে পরাজিত হয়েছি, আমরা সত্যের জন্য লড়াইয়ে পরাজিত হয়েছি, কারণ আমরা সেই সব বিষয়ে যুদ্ধ করছি।
যে বিষয়ে ঈশ্বর বলেছেন যে ওগুলোকে যেতে দাও। আমাদের কিভাবে জীবনযাপন করতে হবে এবং কি গ্রহণ করতে হবে তা নির্ধারণ করতে অন্যদেরকে অনুমতি দিয়েছি, জীবনের উৎস ঈশ্বরের দিকে ফিরে না গিয়ে তাদের কথা শুনতে দিয়েছি। ইফিসীয় 2:2 বলা হয়েছে, তোমরা পৃথিবীকে যে জীবনের প্রথম কথা জানে না তোমাদের কিভাবে জীবনযাপন করতে হবে তা বলার সুযোগ দিয়েছ। এবং আমি বিচারক, আদালত এবং আইন প্রণেতাদের উদ্দেশ্যে বলছি, ঈশ্বর জানেন জীবন কিভাবে কাজ করে, এবং যখন ঈশ্বর কিছু সংজ্ঞায়িত করেন তখন আমরা তার সংজ্ঞা গ্রহণ করি। শুনুন, সত্য আসে না কোনো সত্য রাজনীতি, আদালত বা সংখ্যাগরিষ্ঠ ভোট থেকে আসে না। আমি এটা আবার বলছি, কিন্তু আমি বুঝি, আমি জানি এই বার্তা শেষ হওয়ার পর কি ঘটতে চলেছে, এবং সত্যি বলতে আমি পরোয়া করি না। আমি সত্যিই করি না। আমি শুধু চাই আপনারা বুঝুন। আমি জানতাম, আমি বলেছিলাম ঈশ্বর, আমি জানি আমি কিভাবে এই পরিস্থিতির মুখোমুখি হচ্ছি। এটি আমি জানি কিছু একটা বলতেই হবে। সত্য রাজনীতি, আদালত বা সংখ্যাগরিষ্ঠতার থেকে আসে না। সত্য আসে ঈশ্বর থেকে, যিনি সর্বশক্তিমান, সর্বজ্ঞ এবং সর্বব্যাপী। সত্য আসে তার কাছ থেকে। এ কারণেই আমি পছন্দ করি যা ধর্মতত্ত্ববিদ আর.সি. স্প্রো বলেছেন। তিনি বলেন, যখন ঈশ্বর কিছু বলেন তখন তর্কের অবসান ঘটে, শেষ হয়, সেই মুহূর্তে তা শেষ হয়ে যায়। আমি মাত্রই এক প্রিয় বন্ধুর কাছ থেকে একটি ইমেল পেয়েছি। তিনি একটি বিশিষ্ট খ্রিস্টিয়ান কলেজের সভাপতি, এবং এখন তারা প্রচণ্ড চাপের মুখে রয়েছেন এই নতুন এআই এবং এই এআই গ্রহণ করার জন্য, যা বিশেষত ধর্মীয় জগতে এক নতুন বাস্তবতা হয়ে উঠছে। এবং তার এই মুহূর্তে একটি কৃত্রিম বুদ্ধিমত্তার বাইবেল কমিটি প্রচলিত রয়েছে, যেখানে সমাজের বিভিন্ন উপাদান সংযোজিত করা হচ্ছে। এখন আমার সেই বন্ধুর উপর চাপ সৃষ্টি করা হচ্ছে যেন তিনি এটিকে অনুমোদন করেন, কিন্তু এই বাইবেল বিশ্লেষণে এমন কথাও সংযোজন করা হয়েছে যা যিশু বলেননি। আসলে আমি আপনাদের একটি অংশ পড়ে শোনাই। যখন যিশু কূপের কাছে সেই নারীর কাছে কথা বলছিলেন, সেখানে লেখা হয়েছে যে যিশু তার প্রতি সদয় দৃষ্টিতে চেয়ে বললেন, আমার সন্তান ধন্য তারা যারা নিজেদের মধ্যে ঐক্যের জন্য সংগ্রাম করে, কারণ তারা আমার পিতার সৃষ্টির গভীরতম সত্যকে জানতে পারবে। এটা শুনুন, ভয় করো না, কারণ সেই রাজ্যে না পুরুষ আছে না নারী। এটাই লেখা রয়েছে, এবং এখন তারা চাইছে যে মণ্ডলী ও বাইবেল যেন এটিকে সমর্থন করে। এটাই সত্যিকার অর্থে সেখানে ঘটছে। বন্ধুরা, আমি বুঝতে পারছি, আমি শহরকে ভালোবাসি, আমি নিউ ইয়র্ক শহরকে ভালোবাসি, কিন্তু আমি আপনাদের বলছি, আমি জানি আমি এইসব ঘটনার মাঝখানে রয়েছি। আমি সেই একজন ব্যক্তি যে কথা বলছে যখন একটি শহর ধ্বংসের দ্বার প্রান্তে। আমি বুঝতে পারছি, কিন্তু আপনাদের বুঝতে হবে, আপনাদের উপলব্ধি করা উচিত, নীতি নির্ধারণের জন্য ভোট দিতে পারেন, কিন্তু সত্যের উপর ভোট দেওয়া যায় না। সত্য ইতিমধ্যে প্রতিষ্ঠিত। এই কারণে আমি বলছি, খ্রিস্টের দেহ প্রস্তুত হও নিউ ইয়র্ক সিটি এবং সারা বিশ্বে। খ্রিস্টের দেহ প্রস্তুত হও। যারা বাইবেল প্রচার করবে, আমাদের প্রস্তুত হতে হবে, কারণ সেই সময় আসছে খ্রিস্টের দেহের বিরুদ্ধে এবং সেই মণ্ডলীর বিরুদ্ধে যে সত্যের পক্ষে দাঁড়াবে। এক কঠোর নিপীড়ন আসতে চলেছে। এটি আসবেই, এবং তা আর দূরে নয়। আসন্ন বছরগুলিতে মণ্ডলীকে নির্মমভাবে আঘাত করা হবে। এই কারণে আমরা আপনাদের উৎসাহিত করছি একটি সংযুক্ত গোষ্ঠীর অংশ হন, কারণ আমরা জানি না ভবিষ্যতে কি হবে। কিন্তু বন্ধুরা, এখানেই রয়েছে ভালো খবর। তোমরা এই মণ্ডলীর দরজাগুলো বন্ধ করে রাখতে পারো, কিন্তু আমি তোমাদের বলছি, তোমরা কখনোই খ্রিস্ট যিশুর মণ্ডলীকে থামাতে পারবে না। মণ্ডলী আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী হবে। এটি আগের চেয়েও আরো স্বতন্ত্র, দৃঢ় হবে। এটি তার অস্তিত্বের সর্বোচ্চ যুদ্ধের সম্মুখীন হবে, কিন্তু সেই যুদ্ধে মণ্ডলী ঈশ্বরের শক্তিকে এমনভাবে প্রত্যক্ষ করবে যা আগে দেখা যায়নি। তাহলে এখানে এক্স বলতে কি বোঝায়? এটি সেই সময় যখন সত্যকে উন্মাদনা বলে আখ্যা দেওয়া হয়, এবং আমি প্রস্তুত যেন আমাকে বলা হয় যে আমি আমার বুদ্ধি হারিয়েছি, ঠিক যেমন পেরিস 26, যেখানে সেই শহরের শাসক সত্য প্রচারকে উন্মাদনা বলে অভিহিত করেছিল। কিন্তু আজ এই বাইবেলীয় দৃষ্টিভঙ্গির জন্য আপনাদের সন্তানদের এবং নাতি নাতনিদের জন্য যে প্রতিকূলতার সম্মুখীন আপনারা হচ্ছেন, আজকের প্রজন্ম এবং তরুণদের জন্য বলতে চাই, আমার কথা শোনেন। আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাই এক্স ক্রোমোজোম এবং অন্যান্য ভ্রান্ত ধারণা সম্পর্কে, যা মানুষের ভবিষ্যৎ ও অনন্তকাল নির্ধারণ করতে চায়। এক্স ক্রোমোজোম এবং অন্যান্য ভ্রান্ত ধারণা যা মানুষের ভবিষ্যৎ চিরন্তন পরিণতি নির্ধারণ করতে চায়। আজ বিজ্ঞান যা বলছে এবং আমাদের সরকার ও আদালত যা সমর্থন ও অনুমোদন করছে, তা হলো যারা
নিজেদের যৌন পরিচয় ও জীবনধারা নির্বাচন করে। তারা নাকি একটি নির্দিষ্ট ক্রোমোজোমের কারণে তা বেছে নেয়। তারা সেটিকে XQ28 জিনোম বলে অভিহিত করছে এবং দাবি করছে যে এটি প্রতিটি মানুষের মধ্যে বিদ্যমান এবং এর ভিত্তিতে একজন ব্যক্তি তার জীবনধারা ও লিঙ্গ পরিচয় নির্ধারণ করতে পারে, কারণ এটি এর ভিতরে রয়েছে। আমার কথা শুনুন, যদি এই যুক্তি সত্য হয় এবং যদি ঈশ্বর থাকেন, তাহলে তিনি কাউকে পাপের বিচার করতে পারেন না। তিনি পারেন না। তিনি কাউকে নরকে পাঠাতে পারেন না। এক্ষেত্রে বাইবেলও সত্য হতে পারে না। বাইবেল সত্য নয়, কারণ ঈশ্বর আপনাকে এমন কিছুর জন্য দায়ী করছেন যা তিনি আপনাকে অনুসরণ করতে নিষেধ করেছেন। সুতরাং আপনি পারবেন না, এভাবে এটি কাজ করতে পারে না। সুতরাং প্রকৃত সমস্যা হলো তুমি ঈশ্বরে এবং তার বাক্যের মহিমায় বিশ্বাস করতে পারো না, আর একই সঙ্গে এটা বিশ্বাস করতে পারো যে পাপ আমাদের জিনের অংশ, তাই পাপ বলা যাবে না। সুতরাং যা ফিস্ট প্রেরিত 26 অধ্যায় উন্মাদনা বলে অভিহিত করেছেন, পৌল সেটিকে বলেছিলেন পরিষ্কার ও সুস্থ সত্য। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই শাসকের হাতে এই ক্ষমতা ছিল। এখন শুনতে যাচ্ছেন উন্মাদনাকে বৈধতা দেওয়ার এবং সুস্থ সত্যকে অপরাধে পরিণত করার বিষয়ে। আবারও বলছি, যখন লোকেরা ধ্বংসের কিনারায় যায়, ছুটে যায়, তখন সেই শাসকেরাই সত্যকে অপরাধ ঘোষণা করতে পারে এবং উন্মাদনাকে বৈধ বলে প্রতিষ্ঠিত করতে পারে। কারণ যখন আপনি সত্যের নতুন সংজ্ঞা দেন, তখন আপনি ঈশ্বর যা প্রতিষ্ঠা করেছেন তার সবকিছুকে দুর্বল করে দেন। বিবাহ ও যৌনতাকে আমাদের সমাজে নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, কারণ ঈশ্বরকেও নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। চারপাশের মানুষ, আদালত এসবকে বৈধতা দিয়েছে, আর কিছু ধর্মপ্রচারক বাইবেলকেই পরিবর্তন করেছে এবং এখন আমাদের বলা হচ্ছে নীরব থাকো, পিছিয়ে দাঁড়াও। কিন্তু সেই দিন এখানে শেষ। এখন আমি আপনাদের কিছু বলতে চাই, এটাই শেষ, এবং আমি চাই গভীর মনোযোগ সহকারে শুনুন। শুধু আমি শীঘ্রই যুদ্ধের বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু প্রথমে শুনুন। বাইবেল অনুযায়ী ঈশ্বর একদিন এই জায়গায় আসবেন এবং আমি বিশেষভাবে অনুরোধ করছি যারা শাসন কার্য ও আইন প্রণয়নের দায়িত্বে আছেন, যারা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার অধিকারী, আমি চাই আপনারা শোনেন। আমি চাই আপনি গভীর মনোযোগ দিয়ে এই বিষয়ে চিন্তা করুন, কারণ ঈশ্বর আজ আপনার জন্য একটি বার্তা দিয়েছেন। গীত সংহিতা 82 বাক্যটির অনুবাদ থেকে শুনুন। ঈশ্বরের আহ্বান, প্রথম পদটি শুনুন। আমি এই অধ্যায়ের 8টি পদ পড়ছি। ঈশ্বর বিচারকদের তার আদালতে ডেকেছেন এবং তিনি বিচারকদের ইংল্যান্ডে যেটিকে সাক্ষীর পীড়া বা ডগ বলে অভিহিত করা হয় সেখানে স্থাপন করেছেন। এবং এখানে ঈশ্বর যা বলছেন, আর কতকাল তোমরা অন্যায়ের শাসন চালাবে, কতকাল দুষ্টদের পক্ষে থাকবে, তোমরা গরিব ও অনাথদের প্রতি ন্যায় বিচার করো, দুঃখী ও অভাবীদের ন্যায্য অধিকার রক্ষা করো, গরিব ও কাঙ্গালদের বাঁচাও, দুষ্টদের হাত থেকে তাদের রক্ষা করো। ঈশ্বর এই কথাগুলো বলেছেন। শাসনকর্তাদের জ্ঞান ও বিচার বুদ্ধি বলে কিছু নেই। তারা অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে, জগৎ সংসারের সব ভিত্তি টলমল করছে। এই কথাগুলোই ঈশ্বর বলছেন। এখন শুনুন, শুধুমাত্র কারণ কিছু আইনগতভাবে বৈধ করা হয়েছে এর মান এই নয় এটি ঈশ্বর দ্বারা অনুমোদিত। শুধুমাত্র কারণ কেউ ভোট দেয় এবং বলে হ্যাঁ আপনি এটি করতে পারেন, এর মানে এই নয় যে ঈশ্বর সেই কথাগুলো বলেছেন। শুনুন যে কথা প্রেরিত পৌল 1 করিন্থীয় 6:9 বলেছেন। তিনি বলেছেন, যারা অন্যায় করে তারা যে ঈশ্বরের রাজ্যের অধিকারী হবে না তা কি তোমরা জানো না? তোমরা ভুল করো না। যাদের চরিত্র খারাপ, যারা প্রতিমা পূজা করে, যারা ব্যভিচার করে, যারা পুরুষ বেশ্যা, যে পুরুষেরা সমকামী, যারা চোর, লোভী, মাতাল, যারা পরের নিন্দা করে এবং যারা জোচ্চোর, তারা ঈশ্বরের রাজ্যের অধিকারী হবে না। ঈশ্বর এমন কিছু তোমাদের মধ্যে ছিল। হালেলুইয়া। এখানে একটি বড় কিন্তু আছে। তোমাদের মধ্যে কেউ কেউ সেই রকমই ছিলেন, কিন্তু প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আর আমাদের ঈশ্বরের আত্মার মধ্য দিয়ে তোমাদের ধুয়ে পরিষ্কার করা হয়েছে। এবং পৌল এসব কথা বলার পর শুনুন এরপর তিনি কি বলেন। যদিও সবকিছুই বৈধ, কিন্তু সবকিছুই লাভজনক নয়। সবকিছুই বৈধ, কিন্তু আমি কিছু দ্বারা শাসিত হব না। পৌল বলেন, যেটা যেটা আদালত থেকে বলা হয় বা গ্রহণযোগ্য বলা হয় তার ভিত্তিতে বিচার করো না। তিনি বলেন, আমরা বিশ্বাসীরা একটি উচ্চতর স্থানে, একটি উচ্চতর স্তরে বাস করি। আমাদের মাঝে এমন কিছু প্রচারক আছেন যারা বাইবেলকে কিছুটা পরিবর্তন করছেন, তারা কিছু অংশ বাদ দিচ্ছেন। এমন কিছু প্রচারক আছেন যারা বলছেন তুমি শুধু নতুন নিয়মের মধ্যে অবস্থান করো, পুরনো নিয়ম থেকে দূরে থাকো। এবং এখন ওনারা কাটছাট করছে এবং বাছাই করছেন। ভালো, আমি সেই অর্থে বলিনি, এটা আমাদের জন্য লেখা হয়নি, এটা আমাদের জন্যও লেখা হয়নি, এবং তাই তারা কাটছাট করছেন এবং বাছাই করছেন। বন্ধুরা, জিরোমীয় 36 শুধু ভীতিকর নয়, এটি সমসাময়িক। রাজা জিহোয়াকিম আজও রাজনীতি, আদালত এবং জনমতের রূপে বর্তমান। তিনি ছিলেন বাবিলের অধিগ্রহণের সময়ের রাজা। আর যখন জিরোমীয় এমন একটি বার্তা প্রচার করলেন যা রাজা পছন্দ করেননি, তখন রাজা
কি করেছিলেন শুনুন, তিনি এমন একটি বার্তা প্রচার করেছিলেন যা তিনি পছন্দ করেননি, তাই তিনি বাইবেলের সেই অংশগুলো কেটে ফেললেন যা তিনি পছন্দ করতেন না। এই বিষয়ে শুনুন, যখন যিহুদি যে ছিল একজন ভণ্ড ভাওবাদী, তিনি ৩ বা ৪টি কলাম পাঠ করছিল, তখন রাজা তা লেখকের ছুরি দিয়ে কেটে ফেলল এবং আগুনে ছুঁড়ে ফেলল, যতক্ষণ না সমস্ত পুস্তকটি পাত্রের আগুনে সম্পূর্ণভাবে পুড়ে যায়। আপনি কি বুঝতে পারছেন? সে যা বলা হচ্ছিল তা পছন্দ করেনি, তাই সে সেটি কেটে ফেলল এবং ফেলে দিল। সে ভেবেছিল যদি এটি বাইবেল থেকে কেটে ফেলি তাহলে আমি আর এর জন্য দায়ী থাকব না। আপনি বুঝতে পারছেন, থমাস জেফারসন আমাদের প্রথম রাষ্ট্রপতিদের মধ্যে একজন, তার জীবন শেষে নিজের নিজস্ব নতুন নিয়মের সংস্করণ তৈরি করেছিলেন। এটাই ছিল জেফারসনের কাজ। এটিকেই জেফারসন বাইবেল বলা হয়। তিনি এক হাতে রেজার এবং অন্য হাতে আঠা নিয়ে বাইবেলের সেই অংশগুলো কেটে ফেলেছিলেন যা তিনি পছন্দ করতেন না। তিনি নতুন নিয়ম থেকে যিশুর সমস্ত আশ্চর্য কাজ, যে কোনো কিছু যা অতিপ্রাকৃত বলেছিলেন, কেটে ফেলেছিলেন। তিনি প্রলয়কারী বন্যা, দ্বিতীয় আগমন, স্বর্গ ও নরক এবং যীশু খ্রিস্টের পুনরুত্থান সম্পর্কিত বিষয়গুলো কেটে ফেলেছিলেন। এবং তার কাছে যা ছিল তা ছিল মাত্র ৮৪ পৃষ্ঠা, এবং সেগুলো তিনি একটি সুন্দর লাল চামড়ার বাঁধনে রাখলেন। এটি ছিল জেফারসন বাইবেল। এটি ঠিক তেমনই ছিল যেমন রাজা জিহুদার রাজ্যেও যখন বাবিল আক্রমণ করতে প্রস্তুত হচ্ছিল এবং জিরোমীয় যিনি বলেছিলেন বাবিল আসছে, তার বার্তা পছন্দ করেনি, রাজা ঠিক একই কাজ করেছিলেন। বিচার আসছে জিহুদা এবং ইসরায়েলের উপর, রাজা এটি পছন্দ করেননি, তাই তিনি বলেছিলেন আমি এটিকে বাইবেল থেকে কেটে ফেলবো, তাই আমরা দায়ী থাকবো না। তাহলে ঈশ্বর জিরোমীয়কে কি করতে বললেন যখন তারা কলমের ছুরি দিয়ে সেই সব অংশ কেটে ফেলল? এখানে এটি আছে ২৭ পদে। জিরোমীয়ের বলা কথাগুলো বারুক যে বইতে লিখেছিলেন তা রাজা পুড়িয়ে দিলে পর সদাপ্রভুর এই বাক্য জিরোমীয়ের কাছে প্রকাশিত হলো, এবং তিনি বললেন জিহুদার রাজা জিহোয়াকিম যে বইটি পুড়িয়ে দিয়েছে, সেই প্রথম বইটিতে যা যা লেখা ছিল সবই তুমি আর একটা গুটিয়ে রাখা বই নিয়ে তাতে লেখো। তিনি বললেন সবকিছু আবার ফিরিয়ে আনো। তিনি এটি খুব তাড়াতাড়ি শেষ করতে পারবেন না। প্রিয় সুধী, আমাকে শুনুন, আমার কথা শুনুন, প্রতিটি প্রচারক, প্রতিটি ব্যক্তি আমার কথা শুনুন। যদি আপনি আজ এখানে বসে থাকেন কিংবা অনলাইনে শুনছেন, আপনি বাইবেল পরিবর্তন করতে এবং কিছু অংশ কেটে ফেলতে চাইলেও, কিন্তু একটি বিষয় সত্য, যিশু বলেছিলেন আকাশ ও পৃথিবী শেষ হবে কিন্তু আমার কথা চিরদিন থাকবে। গীতসংহিতা ১১৯ অধ্যায় ৮৯ পদ, দাউদ বলেছে হে সদাপ্রভু, তোমার বাক্য স্বর্গে চিরকাল স্থির আছে। যেটি অবাক করা তা হলো জিরোমীয়র কাহিনী শেষে সত্যি বাবিল এসেছিল এবং এর বদলে তারা বলল না তুমি ঠিক বলেছ জিরোমীয়, আমাদের তোমার কথা শোনা উচিত ছিল, তারা তাকে জেলে দিল। তারপর কর্মকর্তারা জিরোমীয়র উপর রেগে গিয়ে তাকে মারধর করলো। তারা তাকে জোনাথনের কারাগারে রেখেছিল, তাকে কারাগারে আটকে রাখা হয়েছিল। এখন ভাই বোনেরা, আমি আপনাদের এটা বোঝাতে চাই, আমি চাই আপনি দেখতে পান এই যুদ্ধ কোথায়, কারণ এখানে একটি বড় চিত্র তৈরি হচ্ছে। আমি এককভাবে একটি এলাকায় প্রতিবাদ করছি না, এখানে একটি বড় যুদ্ধ চলছে যার জন্য আমি লড়াই করছি, এবং আমি আপনাদের কিছু দিতে চাই যা আপনাকে সাহায্য করবে। আজকের যুদ্ধ, যে যুদ্ধের কথা আমরা বলছি, যে যুদ্ধটি আমাদের দেশে এবং আপনার দেশে বিশ্বব্যাপী জেগে উঠেছে, তা আদালতের কক্ষে বা রাজনৈতিক অফিসে শুরু হয়নি, এটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও শুরু হয়নি, এবং এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি ল্যাবেও শুরু হয়নি। যে যুদ্ধটি আমরা আজ এখানে মুখোমুখি হচ্ছি তা মানুষের মনের মধ্যে শুরু হয়েছিল, তারপর এটি একটি জীবনযাত্রায় পরিণত হয়েছে এবং তারপর একটি আইনে রূপ নিয়েছে। আমার কথা শুনুন, জীবনযাত্রাটি ক্রোমোজোম থেকে আসে না, এটি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ যা হারিয়ে গেছে। এখন এখানে প্রিয় সুধী, মস্তিষ্ক শয়তানের যুদ্ধক্ষেত্র এবং শয়তানি প্রশ্নগুলো তার যুদ্ধের কৌশল। আমি আবার বলি, আমি বাইবেল থেকে এটি আপনাকে দেখাবো। এটি মস্তিষ্কের যুদ্ধ এবং শয়তানি প্রশ্নগুলি যেখান থেকে আসে, এখানে সবকিছু শুরু হয়। আপনি কি বুঝতে পারছেন? যে কোনো সময় বাইবেল দেখায় যে শয়তান নিজে, লুসিফার নিজে আজ্ঞা পেয়েছিলেন, এবং বাইবেল আমাদের এই কথাই বলে। আপনারা কি বুঝতে পারছেন? যখন সে কথা বলে, সে তার বাক্যগুলো প্রশ্নচিহ্ন দিয়ে শেষ করে। সে ঘোষণা করে না, শুধু প্রশ্নের মাধ্যমে কথা বলে। বন্ধুরা, এটি আজ আমাদের সবার সাথে ঘটে। ঈশ্বর কি আপনাকে ভুলে গেছেন? সত্যি কি আজ এখানে ঈশ্বর আছেন? আপনি কি সত্যি একজন পুরুষ? তুমি কি সত্যি একজন নারী? বন্ধুরা, হতে পারে যে সাধারণভাবে আপনি আমাকে প্রচার করতে শুনছেন। আপনি কি সত্যি এই মণ্ডলীতে থাকতে চান? এটাই, শুধু এই প্রশ্নটাই। এটি শুনুন, প্রথমবার লুসিফার কথা বললেন আদিপুস্তক ৩ অধ্যায় ১ পদে। যে সাপের রূপে ছিল, সাপটি ছিল মাঠের সমস্ত প্রাণীর তুলনায় আরো চালাক, যা প্রভু ঈশ্বর সৃষ্টি করেছিলেন, এবং সে রানীকে বলল সত্যি কি
ঈশ্বর বলেছেন তুমি বাগানের কোনো গাছের ফল খাবে না। সে প্রথম নারীর সাথে কথা বলে এবং পৃথিবীতে লুসিফার শয়তান নিজে ঈশ্বরের সাথে কথা বলেন ইয়োব 1:9 এবং বলেন ইয়োব কি ঈশ্বরকে বিনা কারণে ভয় করে? এবং অবশেষে মরুভূমিতে তিনি যিশুর সাথে কথা বলেন। তখন শয়তান এসে বলে তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে এই পাথরগুলোকে রুটি হয়ে যেতে বলো। তার পরিচয়কে চ্যালেঞ্জ করা, মানুষের উদ্দেশ্যকে চ্যালেঞ্জ করা, ঈশ্বরের বাক্যকে চ্যালেঞ্জ করা, এভাবেই শয়তান কাজ করে। মন হলো যুদ্ধক্ষেত্র আর কৌশল হলো ঈশ্বর আমাদের যা দিয়েছেন তার চিরন্তন বাক্যের উপর প্রশ্ন তোলা। বন্ধুগণ, আমি আপনাদের বলতে চাই, যতটা সম্ভব আমি স্পষ্ট হতে চাই। গত কয়েকদিন ধরে আমি এই শয়তানের প্রশ্নগুলোর মুখোমুখি হয়েছি। বন্ধুগণ, আমি এই বিষয়ে কথা বলতে চাইনি। আমি আরো আনন্দদায়ক, অসাধারণ বা উত্তেজনাপূর্ণ কিছু নিয়ে আসতে পারতাম। আমি পারতাম, কিন্তু আপনি কি বোঝেন আমি কি বলতে যাচ্ছি? আমি যখন এই জায়গার মধ্য দিয়ে হাঁটলাম, রাস্তাগুলো দিয়ে হাঁটলাম এবং এই শহরের জন্য প্রার্থনা করলাম, আপনার জন্য প্রার্থনা করলাম, আপনার জন্য কাঁদলাম, আমি অনুভব করছিলাম যে কণ্ঠগুলো আসছে, প্রশ্নগুলো আসছে, আর আমি বারবার বলছিলাম তুমি কি চাও মানুষ তোমার থেকে মুখ ফিরিয়ে নিক? তুমি কি চাও টাকা না থাকুক? তুমি কি চাও মণ্ডলীকে নষ্ট করতে? তুমি কি সত্যি একজন পালকীয় কাজের আহ্বান পেয়েছো? তুমি কি নিশ্চিত যে এটাই করবে? বন্ধুরা, আমার কথা শুনুন। আমরা হয়তো কিছু মানুষ হারাতে পারি, হয়তো আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারি, কিন্তু আমি কখনোই আপোস করব না যে সত্য মণ্ডলীর ঘোষণা করা উচিত, তা আমি পরিবর্তন করব না। আমি আপোস করব না যখন যা সত্য তা সত্যই থাকবে। কিন্তু এই যুদ্ধ আমাদের সবার ভিতরেই চলছে। এই সংগ্রামের মুখোমুখি আমরা সবাই। বন্ধুরা শুনুন, অনেকেই ভুল করে চার্চকে কোনো জাদুঘর বা সম্মাননার প্রাঙ্গণ বলে মনে করেন, কিন্তু চার্চ আসলে একটি হাসপাতাল যেখানে বহু অসুস্থ মানুষ সুস্থতার পথে এগিয়ে যাচ্ছে। আর আপনারা তার দিকে তাকিয়ে আছেন। আমি নিজেই তাদের একজন। আমি এক অসুস্থ ব্যক্তি যিনি ঈশ্বরের অনুগ্রহ ও পবিত্র আত্মার শক্তির দ্বারা সুস্থ হয়ে উঠছি। শুনুন, প্রতি রবিবার আমি 4টি বাক্যাংশ প্রার্থনা করি, কারণ মানসিক সংগ্রাম চলে। আমি ঠিক সেখানে বসে একটি মানসিক যুদ্ধের মুখোমুখি হই, আর যখন মনিটরে গানের কথাগুলো ভাসে আমি কেবল এই মানসিক সংগ্রাম চালিয়ে যাওয়ার চেষ্টা করি। তাই এই অংশে বসবেন না। এটা একটা দেখুন, আসলে প্রতিটি সারিতে এমনটি হয়। আমি আপনাদের এক প্রশ্ন করি, কতজন উপাসনার সময় আক্রমণের শিকার হয়েছেন? কতজন? ঠিক আছে, প্রতিটি সারি কঠিন। সুতরাং আপনি যে সারিতেই বসুন না কেন, আক্রমণ আসবেই। তাই আমি যা করি, আমি আমার ফোনে পবিত্র শাস্ত্রের পদগুলো রাখি এবং আমি শুধু ঘোষণা করি, আর ভাবনাগুলো স্পষ্ট হতে শুরু করে। আজও তাই ঘটেছে। চিন্তাগুলো যেন উন্মাদনার মতো ছুটে চলে। তবে আজ কেনই বা তুমি প্রচার করবে? আপনি কি সত্যি বুঝতে পারছেন কেন আজই এই কাজটি করবে? তুমি তো এই পুস্তকের অন্তিম সীমায় এসে দাঁড়িয়েছ, আর এখনই যদি ভুল করো তবে সবকিছু বিশৃঙ্খল হয়ে যাবে। সবকিছু ঘটছে ঠিক এখানেই, সেই নির্দিষ্ট অংশে। আর দেখুন আমি কি করি, এটাই আমার একমাত্র উপায়। আমি প্রতিবার 4টি পদ উল্লেখ করি। প্রথমে তারা বলল কলসীয় 3:2। আমি এটি আগেই করেছি। ঠিক সেই মুহূর্ত যখন আপনারা আরাধনা সঙ্গীত করছিলেন, যখন গান গাইছিলেন, যিশু আমার পরিবারের জন্য, যিশু আমার শহরের জন্য, যখন পাহাড়ের উপর, রাস্তায় কিংবা যেখানেই হোক আপনারা যিশুর নামে গান করছিলেন, আমি গানটির সঠিক শব্দ জানতাম না, কারণ আমার মন নিবদ্ধ ছিল কলসীয় 3:2। আপনাদের মন স্বর্গীয় বিষয়ে স্থাপন করুন, পৃথিবীর বিষয় নয়। আর হঠাৎ করে আমি ঘৃতোপদেশ 23:7 বলতে শুরু করলাম, কারণ সে তার হৃদয়ে যেমন ভাবে তেমনই সে হয়। যখন আমি ঈশ্বরের বাক্য উল্লেখ করতে শুরু করলাম, পরে আমি কি ভাবছি, এরপর আমি ফিলিপিও 4:8 থেকে বললাম যে যা সত্যি, যা উপযুক্ত, যা সৎ, যা খাঁটি, যা সুন্দর, যা সম্মান পাবার যোগ্য, মোট কথা যা ভালো এবং প্রশংসার যোগ্য, সেই দিকে তোমরা তোমাদের মনোযোগ দাও। এবং বন্ধুরা, আমি আমার শক্তিশালী বাক্যটি ব্যবহার করি সেই সব অদ্ভুত বিপদগামী চিন্তাভাবনার বিরুদ্ধে, যা ঈশ্বরের জ্ঞানের বিরুদ্ধে নিজেকে মহিমান্বিত করে, সমস্ত কল্পনা এবং যে কোনো উচ্চ কিছুকে ধ্বংস করি এবং প্রতিটি চিন্তা খ্রিস্টের আনুগত্যে বন্দী করি। এবং এই শেষ পথটি আমি চাই আমরা এই শেষ মুহূর্তগুলোর প্রতি মনোযোগ দেই। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য এক গভীর সত্য প্রকাশ করছি। যখন আপনি খ্রিস্টিয়ান হলেন, আপনি শুধুমাত্র দত্তক প্রাপ্ত হননি, বরং একই সময়ে তালিকাভুক্ত হয়েছেন। যখন আপনি নতুন জন্ম লাভ করলেন, আপনি তখন এক যোদ্ধাও পরিণত হলেন। আপনি শুধু ঈশ্বরের সন্তান নন, আপনি ক্রুশেরও সৈনিক।
আর আমরা আপনাকে প্রস্তুত করার জন্য কাজ করিনি। আপনাকে ঈশ্বরের পরিবারে দত্তক দেওয়া হয়েছে, কিন্তু একই সাথে ঈশ্বরের সেনাবাহিনীতেও যুক্ত করা হয়েছে। তাই আপনাকে বলছি শুভ জন্মদিন, এবং একই সাথে বলছি যুদ্ধের জন্য প্রস্তুত হন। আজ এখানে কতজন জানেন আমি কি সম্পর্কে কথা বলছি? যে মণ্ডলী আধ্যাত্মিক যুদ্ধ সম্পর্কে অজ্ঞ এবং যে মণ্ডলী তার লোকদের যুদ্ধাস্ত্র দিয়ে প্রশিক্ষিত করে না, সেই মণ্ডলী শেষ সময় পরাজিত হবে। কারণ এই যুদ্ধে সাহস, ধৈর্য এবং শৃঙ্খলা অপরিহার্য, যা আমাদের দৈনন্দিন জীবনে অনেক সময় প্রয়োজন হয় না, কিন্তু এখন আমাদের সেই মানসিকতা আরো শক্তিশালী করতে হবে আমাদের সকলের জন্য, পুরুষ ও নারী যারা সেনাবাহিনীতে, নৌবাহিনী, মেরিন বাহিনী, বিমান বাহিনী এবং কোস্টগার্ডে বিশ্বস্ত ও সাহসিকতার সাথে সেবা দিয়েছে, আমরা কৃতজ্ঞ। জানেন, যখন কেউ বাহিনীতে যোগ দেয় তখন কি ধরনের প্রস্তুতি নেয়? এখন আর এটি নিজের ইচ্ছার বিষয় নয়। যখন তারা আপনাকে ইউনিফর্ম দিচ্ছে, আপনি বলতে পারবেন না আমি নাইকি পছন্দ করি, এটা কি একটি বদলে দেওয়া যায়? বা আমি শুধু বর্মের মতো পড়ি, এটা কি দেওয়া সম্ভব? যখন তারা আপনাকে বুট দিচ্ছে তখন আপনি বলতে পারবেন না আপনার কাছে কি নতুন জর্ডানস আছে, যাতে সেগুলো আমি পড়তে পারি, ওগুলো আমার পছন্দ। আর আপনি বসে থেকে বলতে পারবেন না আমি আসলে ব্রোকলি পছন্দ করি না, আমি বৃহস্পতিবার রাতে পিৎজা পছন্দ করি। অথবা আমি আসলে রাতে দেরি করে ঘুমাই, তাই সকালে দেরি করে উঠি। যুদ্ধের সময় ব্যক্তিগত পছন্দের কিছু নেই। আপনি বুঝতে পারেন, আমরা একটি যুদ্ধে আছি, আমরা একটি সংগ্রামে আছি, এবং আসলে আমাদের যা করতে হবে তা হলো ধন্যবাদ দেয়া। আমাদের দত্তক নেয়া হয়েছে, কিন্তু তলোয়ার তুলে নেন। আমরা আমাদের জীবনের সবচেয়ে বড় যুদ্ধের মধ্যে আছি সেই সময়ে। অনেকেই মেনে নিয়েছেন যে তারা খ্রিস্টিয়ান, কিন্তু তারা মেনে নেননি যে তারা একজন সৈনিক। এবং আমি মিস করেছি যে শয়তানের প্রধান কৌশল হলো আপনি যা ভাবছেন সেই সম্পর্কে মিথ্যা বিশ্বাস করানো। আর এ কারণেই প্রতিদিন আমাদের মনে যুদ্ধ আসে। আপনি হয়তো একটি ডেস্কে বসে আছেন, হয়তো একা একটি অ্যাপার্টমেন্টে আছেন, হয়তো ফিনল্যান্ড বা নরওয়ে থেকে দেখছেন, হয়তো কিউবা থেকে বা আমস্টারডাম থেকে দেখছেন। প্রতিদিন এটি আসা শুরু করে। আর তাই আমি এই শেষ কয়েকটি মুহূর্তে আপনাদের শিখাতে চাই কিভাবে আক্রমণ করা যায় সেই ধ্যানকে, যাতে এটি প্রকাশিত হওয়ার আগেই প্রতিহত করা যায়। দাউদ এই কথা বলেছিলেন, আমার মুখের বাক্য এবং আমার হৃদয়ের ধ্যান তোমার দৃষ্টিতে গ্রহণযোগ্য হোক। হে প্রভু, আমার আশ্রয়, পাহাড় এবং আমার মুক্তিদাতা। আমরা ভুলে গেছি যে আমাদের মনের যুদ্ধ এটি অমীমাংসিত হতে পারে এবং শত্রু ভিতরে প্রবেশ করতে পারে, অসাধু চিন্তা আসতে পারে। যখন আমেরিকা বিচ্ছিন্ন ছিল, যখন ফিনল্যান্ড বিচ্ছিন্ন ছিল, যখন হাঙ্গেরি বিচ্ছিন্ন ছিল এবং বিচ্ছিন্নতার মধ্যে দিয়ে আসা হয়েছিল, তখন মনটি আক্রমণের শিকার হতে শুরু করেছিল, শুধু উদ্বেগ এবং বিষণ্ণতা দিয়ে নয়, বরং বিপদগামী চিন্তাভাবনা দিয়ে আক্রমণ হতে শুরু করেছিল। এবং তারা জানতো না কি করতে হবে, শুধু সেগুলোকে সত্য হিসেবে মেনে নিয়েছিল, এবং এটি থাকা উচিত এমনভাবে মেনে নিয়েছিল। এবং এটি ঠিক সেই ঘটনা যা ঘটতে থাকে যখন আপনি রোমীয় প্রথম অধ্যায়ে তাকান। লক্ষ্য করুন যুদ্ধক্ষেত্রটি, কারণ আপনি এখানে চিন্তা এবং ঈশ্বরের জ্ঞান শব্দগুলো দেখতে পাবেন। যেভাবে প্রেরিত পৌল রোমিও 1-এ এমন এক বিভ্রান্তি সম্পর্কে কথা বলতে শুরু করেন, যা এমনকি যৌন পরিচয়ের ক্ষেত্রেও ঘটে, কিন্তু এটি শুরু হয় মনের যুদ্ধ দিয়ে। শুনুন প্রথম দুটি বাক্য শুনুন। এটি 26 পদে এভাবে বলা হয়েছে, তিনি বলেন, এই কারণে ঈশ্বর তাদের লজ্জাজনক বাসনায় সমর্পণ করলেন, এমনকি তাদের নারীরা প্রাকৃতিক যৌন সম্পর্ক ত্যাগ করে অপ্রাকৃতিক সম্পর্কে লিপ্ত হলো। 27 পদ। এবং একইভাবে পুরুষরাও নারীদের সঙ্গে প্রাকৃতিক সম্পর্ক ত্যাগ করে একে অপরের প্রতি কামনায় জ্বলে উঠল। পুরুষেরা পুরুষদের সঙ্গে লজ্জাজনক কার্যকলাপে লিপ্ত হলো। আমি আপনাদের বলছি, মানুষ এটা শুনতে চায় না। প্রচারকরাও এই পদগুলো নিয়ে কথা বলতে চান না, এবং তারা নিজেদের জন্য উপযুক্ত শাস্তি গ্রহণ করল। এবার আসছে 28 পদ। এছাড়া যেমন তারা ঈশ্বরের জ্ঞান ধারণ করা উপযুক্ত মনে করেনি, এটি গুরুত্বপূর্ণ। তারা এটি উপযুক্ত মনে করেনি, এটি একটি গুরুত্বপূর্ণ বাক্যাংশ, ঈশ্বরের জ্ঞান ধারণ করা। হঠাৎ করেই ঈশ্বর তাদের একটি বিকৃত মনের কাছে সমর্পণ করলেন, যাতে তারা যা করা উচিত নয় তা করতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমার কথা শুনুন, এখন ভালোভাবে শুনুন। আমি কি করতে চাই জানেন? আপনি কিভাবে এই মনের যুদ্ধ মোকাবেলা করবেন যা ঘটবে? A.W. টোজার এটি এইভাবে বলেছিলেন। তিনি বলেছেন, প্রতিদিন 10,000 চিন্তা আমাদের মনের মধ্যে দিয়ে চলে, এবং তারা চেষ্টা করে আমাদের কি হবে তা পূর্বাভাস করতে। আবার আমাকে বলতে দিন,
10,000 চিন্তা প্রতিদিন আমাদের মনের মধ্যে দিয়ে চলে এবং তারা চেষ্টা করে আমাদের কি হবে তা পূর্বাভাস করতে। 10,000 চিন্তা চেষ্টা করছে আপনাকে এবং আপনার আসল পরিচয় কি তা পূর্বাভাস করতে। এবং বন্ধুরা, আমি চাই এই পূর্বাভাসগুলো যেন সত্যি হতে না পারে, তাই আমরা প্রতিদিন লড়াই করি। এখন ভালোভাবে শুনুন, সময় আসছে আপনি যা ভাবেন তার সবকিছু বিশ্বাস করবেন না। আপনি যা ভাবেন তার সবকিছু বিশ্বাস করবেন না। মনের মধ্যেই নতুন স্বভাব এবং পুরনো স্বভাব নিয়মিতভাবে যুদ্ধ করছে। তাহলে আমি কিভাবে রূপান্তর হব, পাস্টর টিম? আপনি মনের নবীনীকরণের মাধ্যমে জয়ী হন। রোমিও 12:2। নবীনীকরণ শব্দটি মানে একটি সংস্কারের কাজ করতে হবে। যারা কখনো কিছু সংস্কার করেছেন তারা জানেন এটি সত্যি। সংস্কার অনেক খরচ করে এবং আপনি যতটা ভাবতেন তার চেয়ে বেশি সময় নেয়। তবে এখানেই লড়াই এবং এখানেই আমরা আজকের আলোচনা শেষ করতে যাচ্ছি। সকলে এটি শুনুন। প্রেরিত পৌল বলেন, যদিও আমরা মাংসের মধ্যে চলি তবুও আমরা মাংসের অনুসারে যুদ্ধ করি না, কারণ আমাদের যুদ্ধের অস্ত্রগুলি মাংসিক নয় বরং ঈশ্বরের কাছে মহিমাময়। এখানে বিষয়টি এমন যে মজবুত দুর্গগুলোকে ধ্বংস করার জন্য, যুক্তিগুলোকে নামানোর জন্য এবং প্রতিটি উচ্চ জিনিসকে যা ঈশ্বরের জ্ঞানের বিরুদ্ধে গর্বিত হয় তা ধ্বংস করার জন্য। অতএব আমরা আমাদের প্রতিটি চিন্তাকে খ্রিস্টের অধীনে আনতে পারি। প্রেরিত পৌল মানসিক যুদ্ধে এটি বর্ণনা করেছেন যেন আমরা শত্রুর শক্তিশালী দুর্গগুলোকে ধ্বংস করি এবং অহংকারপূর্ণ যুক্তিগুলোকে নস্যাৎ করি। আপনি কি জানেন দুর্গ কি? এর সবচেয়ে সহজ সংজ্ঞা হলো এটি একটি কেল্লা। এটি একটি শব্দ যা বাইরের কোনো কিছু ঢুকতে না দেওয়ার জন্য ব্যবহৃত হয়। এই দুর্গ বা দুর্গম স্থানটি কি ঠেকাতে চাচ্ছে? আসুন দেখি এর উত্তর। এটি কি ঠেকাতে চাচ্ছে? এখানে উত্তরটি ঈশ্বরের সত্য। এটি ঈশ্বরকে আসতে থামানোর চেষ্টা করছে। এটি একটি প্রাচীর গড়ে তোলে যে ঈশ্বর ভিতরে প্রবেশ করতে না পারেন। আমাদের সংস্কৃতির বার্তাগুলো নিজেদের দৃষ্টিভঙ্গির দুর্গ গড়ে তোলার চেষ্টা করছে যা দীর্ঘ সময় স্থায়ী হয়। এটি ঈশ্বর সম্পর্কে চিন্তাভাবনাও ঠেকাতে চাচ্ছে। এটি ঠেকাতে চাচ্ছে যে ঈশ্বর যা বলেন তা সম্পর্কে চিন্তা করা, যেমন ঈশ্বর যা বলেন যৌনতা নিয়ে, ঈশ্বর যা বলেন বিবাহ নিয়ে, এবং সমাজ এটি মিস করবে না। সমাজ চায় যে আপনি এসব চিন্তা ভাগ করুন প্রাচীর উঠিয়ে। সমাজ চায় যে আপনি এগুলো ভাগ করুন আপনার রাজনৈতিক মতাদর্শ অনুযায়ী এবং চায় যে আপনি এগুলো ভাগ করুন CNN এবং ফক্স নিউজের মাধ্যমে। এখন সুধীজন, আমি এটা বলছি কারণ আমি চাই আপনি এটা শুনুন। লোকেরা আমাকে সবসময় জিজ্ঞাসা করে, আপনি নিউ ইয়র্কে থেকে, আপনি নিশ্চয়ই ডেমোক্র্যাট না? তাহলে যেহেতু আপনি একজন বিশ্বাসী তাহলে আপনি নিশ্চয়ই রিপাবলিকান না? আমি একজন স্বর্গের নাগরিক। আমি একজন নাগরিক। আমার কাজ শেষ। আমি সবকিছু শেষ করে ফেলেছি। তাই যদি আপনি আমাকে কোনো শ্রেণীতে রাখতে চান, আমাকে স্বর্গের নাগরিক হিসেবে রাখতে পারেন। এই কারণে আমরা প্রতিবার এখানে ফিরে আসি। আমরা এই জায়গায় ফিরে আসি। সুধীজন, আপনাকে এটা বুঝতে হবে। আমরা সবাই এর সম্মুখীন হচ্ছি। এটি শুধু সেই সব মানুষের চিন্তা নয় যারা যৌনতা নিয়ে সংগ্রাম করছেন। আমরা সবাই এই চিন্তাগুলোর সম্মুখীন হচ্ছি। আমরা সবাই এমন এক যুদ্ধে অংশ নিচ্ছি যা আসছে। আসলে এই চিন্তাগুলো কিভাবে আসে? এখানে এর উত্তর। কিভাবে চিন্তা দুর্গে পরিণত হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে উত্তর হলো এই, যখন ঈশ্বরের জ্ঞান থেকে চিন্তা উচ্চতর হয়। আচ্ছা, এটি আমি শাস্ত্র থেকে তুলে ধরছি। বাক্যে লেখা হয়েছে, প্রত্যেক উচ্চ জিনিস যা ঈশ্বরের জ্ঞান থেকে উচ্চতর হয়। আপনি কি এখনো আমার সাথে আছেন? শুনুন, আমরা হয়তো আগামী রবিবার এখানে ফিরে আসবো এবং হয়তো আপনার মধ্যে 10 জন থাকবেন। ঠিক আছে, আমি এখনই আপনাকে বলছি এবং তাতে সমস্যা নেই। আমি ঠিক আছি। আমরা চেয়ারগুলো গোল করে সাজিয়ে নেব এবং তারপর আমরা চেয়ারগুলো গোল করে সাজিয়ে নিয়ে এবং তারপর আমরা কুম্বায়া গানটি গাইব এবং আমাদের ঈশ্বর কেমন গানটি গাইব। তারপর সেখানে শিক্ষা নেব, প্রশ্ন উত্তর হবে, কিন্তু তাতে কোনো সমস্যা নেই। এখন তেমনভাবে প্রচার করছি না। এখন আমি এমনভাবে উপদেশ দিচ্ছি। এটা হচ্ছে আমাদের চিন্তা কিভাবে শয়তানের দুর্গ হয়ে ওঠে যখন কোনো ভাবনা ঈশ্বরের জ্ঞানের চেয়ে উচ্চে উঠে যায়। আমাদের ভাবনা হলো সেই দুর্গ। এটা বুঝুন, এটা শুনুন, এটা বুঝুন। দুর্গ হলো সেই সব ভাবনা যা ঈশ্বরের বাণীর তুলনায় উচ্চে উঠে যায়।
যেগুলো ক্রমশ উন্নত হচ্ছে, যেগুলো ঈশ্বরের বাক্যের চেয়ে বেশি সময় ও গুরুত্ব পাচ্ছে। তাই শক্তির স্থানগুলোর বিরুদ্ধে লড়াই করতে আমাদের মনকে ঈশ্বরের জ্ঞানে নতুনকৃত করতে হবে। এখন বন্ধুরা, মনে রাখবেন, রোমীয় প্রথম অধ্যায়ের কথা মনে রাখুন। তারা ঈশ্বরের জ্ঞান ধারণ করতে চায়নি, ফলে ভ্রান্ত চিন্তাগুলি প্রবাহিত শুরু করেছিল এবং এটি যৌন সম্পর্কের বিষয়ে বিভ্রান্তি সৃষ্টি করেছিল। এটা তাদের কারণে হয়েছে, কারণ তারা ঈশ্বরের জ্ঞানে স্থির থাকতে চায়নি। তাই এক শক্ত ঘাঁটি নিজেকে ঈশ্বরের জ্ঞানের ঊর্ধ্বে তুলেছিল। আপনারা আছেন তো? ঈশ্বরের জ্ঞান আমরা কোথা থেকে পাই? কোথা থেকে আসছে? ঈশ্বরের বাক্য থেকেই। আপনি জানতে চান ঈশ্বরকে? এখানে থেকেই জানবেন, কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে নয়, শুধু এখান থেকেই। ঈশ্বরের বাক্যই হচ্ছে ঈশ্বরের জ্ঞান, এবং আমাদের এক মহৎ দায়িত্ব রয়েছে। এটাই হলো ঈশ্বরের জ্ঞানে বৃদ্ধি পাওয়া। এটি কিভাবে জানি পালক টিম? দ্বিতীয় পিতর 3:18 এক অসাধারণ শক্তিশালী পদ, কারণ এটি পিতরের শেষ নির্দেশ। এবং যখন তিনি এটি লিখেছেন তখন ছিল খ্রিস্টিয়ানদের জন্য এক কঠিনতম সময়। আমি এখনই এটা দেখাবো। এটি সেই শেষ পদ যা তিনি আমাদের দিয়েছেন, এমন সময় যখন খ্রিস্টান হিসেবে বেঁচে থাকা ছিল এক বিরাট পরীক্ষার বিষয়। নিরো, যিনি সেই সময়ের রোমের সবচেয়ে খ্রিস্ট বিরোধী সম্রাট ছিলেন, তিনি খ্রিস্টিয়ানদের নির্যাতন করতেন আর তাদেরকে চ্যালেঞ্জ করে বলতেন, যদি তোমরা খ্রিস্টকে অস্বীকার না করো, যদি তোমরা তাকে প্রণাম না করো, তাহলে তিনি ভয়ানক কাজ করবেন, কলসিয়াম থেকে তাদের পুড়িয়ে মারবেন। আর এই সব বিষয়ের জন্য তার দায়িত্ব ছিল সেই পিতর পুস্তক যে লিখেছিলেন তাকে হত্যা করা। সেই পিতরকে তিনি উল্টো করে ক্রুশে দিয়েছিলেন তার বিশ্বাসের জন্য এবং একজন বিশ্বাসী হওয়ার জন্য। আর তিনি এটি বলেছিলেন, তিনি বলেছেন এটি শেষ পদ যা তিনি খ্রিস্টিয়ানদের লিখেছিলেন যারা কঠিন সময়ের মধ্যে দিয়ে জীবনযাপন করছে। অনুগ্রহে বৃদ্ধি পাও এবং কিসে? আমাদের প্রভু যীশু খ্রিস্টের জ্ঞানে। তাহারই মহিমা থাকুক চিরকাল, তাহারই মহিমা থাকুক এখন এবং অনন্তকাল পর্যন্ত। আমেন। ঠিক এটি বলেছিলেন। তিনি বলেছেন তুমি ভয়াবহ রকমের চিন্তায় জর্জরিত হবে। এই চিন্তাগুলো অন্তরে আসবে, কিন্তু তোমাদের এই ভাবনার ঊর্ধ্বে উঠতে হবে। তোমাদের ঈশ্বরের জ্ঞানের প্রয়োজন হবে। পরিস্থিতি এমন হবে যেন কেউ ফিসফিসিয়ে বলছে, মাথা নিচু করো, শুধু আত্মসমর্পণ করো, বলো যে তুমি ঈশ্বরে বিশ্বাস করো না, বলো এটা তোমার পরিবারের জন্য ভালো হবে, এই চাকরিটি হারাতে চাও না, তাই চুপ থাকো। শুনুন, আমি জানি এখানে কার উদ্দেশ্যে কথা বলছি, কারণ এই সব ভাবনা ঈশ্বরের বাক্যের চেয়ে উচ্চে উঠতে চায়। চিন্তাগুলো ঈশ্বরের বাক্যের চেয়ে উঁচুতে উঠতে চায়, যা রোমীয় 1 অধ্যায়ে দেখা যায়। আমরা যীশু খ্রিস্টের সুসমাচারের জন্য লজ্জিত নই। আমি কি করি যখন এটি আসে? কিছুক্ষণের মধ্যেই আমি এই বিষয়টি ব্যাখ্যা করব। এখনই বলবো, আমি এখানে বলবো, ঈশ্বরকে জানাই। ঈশ্বরকে জানাই হলো আমার শক্তিশালী অস্ত্র। ঈশ্বরকে জানা আমার কি? সদাপ্রভু জানা হলো এই জ্ঞান আমাকে বৃদ্ধি করতে হবে, কারণ আমার যুদ্ধ দিন দিন কঠিন থেকে কঠিনতর হয়ে উঠবে। কিন্তু এটি কিভাবে কাজ করে? মানসিক সংগ্রামের ক্ষেত্রে শত্রু যখন আমার মনে আঘাত আনতে চায়, তখন মনে রাখতে হবে আমাদের মনই যুদ্ধক্ষেত্র, আর কৌশলে শয়তান প্রশ্নের মাধ্যমে আক্রমণ করে। এখানে দুটি শক্তিশালী উপকরণ রয়েছে যা আমাদের চিত্তকে নবায়ন ও সংরক্ষণ করতে সহায়তা করে। এগুলো হলো ঈশ্বরের আত্মা এবং তার বাক্য। সদাপ্রভুর বাক্য ও আত্মা ব্যবহার করে আমাকে সংশোধন করেন যখন কোনো চিন্তা ঈশ্বরের সত্যের বিরোধিতা করে। শুনুন, আমি আবার বলছি, ঈশ্বরের আত্মা ঈশ্বরের বাক্যের মাধ্যমে আমাকে তিরস্কার করেন যখন কোনো চিন্তা তার সত্যের বিপরীত হয়। এটা কিভাবে ঘটে, পাস্টর টিম? আচ্ছা, আপনি কি কখনো বিমানবন্দরের নিরাপত্তা চেকপয়েন্ট পার হয়েছেন যেখানে হঠাৎ করে এক বোতল পানি স্ক্যানারে ধরা পড়ে, আর ঠিক তখন সঙ্গে সঙ্গে অ্যালার্ম বাজতে শুরু করে? আপনি এগুলো ভিতরে নিয়ে যেতে পারবেন না। এটা 3-3.5 আউন্সের বেশি, অথবা আপনার ব্যাগে শ্যাম্পু আছে বা আপনার পারফিউম বা চুলের প্রসাধনী আছে, আর নিয়ম স্পষ্টভাবে বলে এগুলো ভিতরে নেওয়া যাবে না। অ্যালার্ম বেজে ওঠে এবং আপনি সেটা নিয়ে আর সামনে যেতে পারেন না। ঠিক এভাবেই কাজ করে, যেন এক নিরাপত্তা চেক পয়েন্ট। আর হঠাৎ করে এক চিন্তা আসে, পবিত্র আত্মা স্পষ্টভাবে এই কথা বলে এটি যেতে পারবে না। আপনার যাত্রায় এই চিন্তাটি বিদ্রোহী, অবাধ্য এবং নিজেকে ঈশ্বরের বাক্যের চেয়ে উচ্চে তুলতে চাচ্ছে,
অ্যালার্ম বেজে ওঠে। ঈশ্বর বলেন, আসো আমার কাছে ফিরে এসো, কারণ যদি তুমি সেই চিন্তাকে এই জীবনের যাত্রায় বহন করো তাহলে তা তোমার মধ্যে এখনই বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এই জন্যই ঈশ্বর পবিত্র আত্মার মাধ্যমে আপনার হৃদয়ে তিরস্কার আনেন যেন আপনি সত্যপথে ফিরে আসেন। দেখুন এখানে কিছু হচ্ছে, জানেন কি হচ্ছে? ঠিক আছে, আমি সমস্যায় পড়তে যাচ্ছি, আমি পাত্তা দিই না। শুনুন, যখন আমি এইভাবে সত্যি কথা বলতে শুরু করি তখন কিছু মানুষ অস্থির হয়ে ওঠে। আপনারাও যেন উঠে দাঁড়িয়ে নতুন মণ্ডলী খুঁজে নিতে চান। কিন্তু আসল ব্যাপারটি কি জানেন? এটা আমার বিরুদ্ধে আপনার ক্ষোভ নয়, আপনি আমার উপর রাগ করছেন না। পবিত্র আত্মা আপনার সাথে কথা বলছেন এবং বলছেন অপেক্ষা করুন, কিছু ঘটছে। বন্ধুরা, আমার কথা শুনুন, আমি আপনাকে বলছি, যখন আমরা এই চিন্তাগুলোকে আক্রমণ করি না, যখন আপনি এটি আসছে, যখন আপনি আপনার মন ঈশ্বরের বাক্য দিয়ে পূর্ণ করছেন, তাহলে শয়তানের মিথ্যা কোনো স্থান থাকে না। এটি ঘটে। ঠিক আছে, পরীক্ষা করুন, পরীক্ষা। এটি হৃদয় থেকে আসছে। সত্যের একজন সৈনিক, হারানো এবং আঘাত পাওয়াদের একজন পালক। এটি একটি পরীক্ষা। এখন দেখুন, এই বিপদগামী চিন্তাটি আসে কারণ আপনার সামনে একটি প্রশ্নপত্র রাখা আছে এবং সেটি খুব সাধারণভাবে শুধুমাত্র এই কথাটি বলছে। এটি আসছে, প্রশ্নটি বলছে, আপনার জন্মের আপনি কি পুরুষ না নারী? এখন এই অনৈতিক চিন্তাগুলো আমার মনে আসছে। আমি এই অবস্থায় কি করব? আমাকে ঈশ্বরের বাক্য এবং তার জ্ঞানকে ওই প্রশ্নপত্রের চেয়ে উচ্চতর স্থানে রাখতে হবে, যা আমাকে বলছে যে আমি নিজের লিঙ্গ নির্বাচন করি। আমি জানি আপনি আমার উপর রেগে যাবেন, এটি কোনো সমস্যা না। আমি জানি আমি দৃঢ় ও সত্য ভিত্তির উপর দাঁড়িয়ে আছি, তাই আপনি আমাকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে পারেন, আপনি যা খুশি করতে পারেন, আমি তার পরোয়া করি না। এখন এটি আসছে, তাহলে ঈশ্বরের বাণী কি বলে? এখানে আসছে এবং তিনি উত্তর দিলেন, এটি যিশু। আপনি কি পড়েননি? আদিকাল থেকেই তিনি তাদের সৃষ্টি করেছেন পুরুষ ও নারী হিসেবে। তাহলে এখানে যিশু যা বলছেন তা হলো, এক মুহূর্ত অপেক্ষা করুন, আমি এই চিন্তাকে উপরে উঠতে দিতে পারি না। আমি আমার লিঙ্গ নির্ধারণের জন্য কোনো বক্সে টিক দিতে পারি না। যিশুই আমার জন্মের সময় সেই বক্সে টিক দিয়েছেন। তাই যখন সেই চিন্তা আসে আমি কি সত্যি একজন পুরুষ, তখনই আমাকে বলতে হবে, না 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 না, এই চিন্তাকে আমি জায়গা দিতে পারি না। আমাকে ঈশ্বরের বাক্যকে এই চিন্তার চেয়ে উচ্চ স্থানে রাখতে হবে, নইলে আমি এমন এক অন্তর্দ্বন্দ্বের মধ্যে পড়ে যাব যা শেষ হবে না। বন্ধুরা, আমি 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 জানি এটি কঠিন বিষয়, তাই আমাকে এটি ব্যাখ্যা করতে হবে। চলুন আমরা শেষ করার প্রস্তুতি নেই। মার্ক এসো, আমরা শেষ করার জন্য প্রস্তুত নেই। কিছুজন হয়তো ভাবছেন না আরেকটু বাকি, কিন্তু আমি বলছি হ্যাঁ, সময় হয়েছে। আপনি কি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? সেই দৃঢ় দুর্গগুলো সবসময় সত্যকে বাধা দেওয়ার চেষ্টা করছে। এগুলো যুক্তি দ্বারা করাচ্ছে, এমন যুক্তি যা নিজেকে ঈশ্বরের জ্ঞানের চেয়ে উচ্চতর করার চেষ্টা করছে। এটাই আমার সাথেও ঘটছিল, ঠিক এটাই আমার সাথে ভিতরে ঘটছিল সেই মুহূর্তে। তুমি কিছুই নও, তুমি এটি করতে পারবে না, তুমি পাগল হয়ে গেছো। আমি ভাবলাম ঠিক তাই, আমি জানতাম যে এটি করার জন্য আমাকে পাগল মনে হবে, কিন্তু তারপর আমি ভাবলাম জিরোমিও তো তাই ছিল, যিশুও তাই ছিলেন, পৌলও তাই ছিলেন। তাহলে আমি যদি সেই দলের একজন হই, তবে মানুষের অনুমোদনের আমার দরকার নেই। যদি এই দলের হয়ে থাকে আমি ঠিক পথেই আছি। জিরোমিও, পৌল এবং যিশু, আমি তো দারুণ দলে আছি, তাই এমনটাই হবে। আমি কিছু সময় নিতে চাই নিউ ইয়র্কের বিষয়ে বলার জন্য। আমাকে নিউ ইয়র্কের বিষয়ে বলার সুযোগ দিন। আমি লং আইল্যান্ডে বড় হয়েছি, তখন শপিং মল ছিল এক বিশাল ব্যাপার। আমাদের একটি মল ছিল যেখানে আমরা সবসময় যেতাম, এর নাম ছিল রুজভেল্ট ফিল্ড। এবং আমি আমি অনেক বছর পর বুঝতে পারি যে রুজভেল্ট ফিল্ড আসলে একটি বিমান ঘাঁটি ছিল এবং সেখান থেকেই চার্লস লিন্ডবার্গ প্রথম ট্রান্স আটলান্টিক ফ্লাইটে উড়াল দিয়েছিলেন লং আইল্যান্ড থেকে প্যারিস পর্যন্ত, যা ৩৩ ঘন্টা সময় লাগে। এটি শুরু হয়েছিল সেই সেই রাইট ব্রাদার্সের প্রথম বিমানের উদ্ভাবনের পরে, এবং তারপর একদিন একজন অনেক সাহসী যে আপনাকে নিউ ইয়র্কের লং আইল্যান্ড থেকে ৩৩ ঘন্টায় চার্লস লিন্ডসবার্গকে নিয়ে গেল। দ্য স্পিরিট অফ সেন্ট লুইস নিয়ে তিনি প্যারিস পৌঁছালেন। অনেকেই চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হয়েছেন। আমি এই গল্পটি পড়ছিলাম একটি বই থেকে, এবং একজন পালক যাকে আমি অনেক পছন্দ করি, তার নাম ছিল ক্ল্যারেন্স ম্যাককার্টনি, মেথডিস্টের মহান পালক ছিলেন ১৯ শতকের। তার কিছু বই আমার খুব ভালো লাগে। তার একটি বই আছে যার নাম বাইবেলের মহান কথা এবং মানুষের ভাষা,
ম্যাককার্টনি একটি গল্প আমার মনে আছে, যেটি আমি পড়েছিলাম, যেখানে তিনি বলেছেন একজন পুরুষের কথা যিনি লিনবার্গের মতো প্রশান্ত মহাসাগর পার হতে চেয়েছিলেন। আমি মনে করতে পারছিলাম না এটি তার আগে ছিল নাকি পরে। যাই হোক, সে যুক্তরাষ্ট্র থেকে উড়ে যায়। তিনি প্রশান্ত মহাসাগরে যাত্রা করবেন এবং দেখাবেন যে এটি সম্ভব। এবং তিনি বলেন, ম্যাককার্টনি বলেন, যে যখন বিমানটি যুক্তরাষ্ট্র থেকে উঠছিল আর কিছু মিনিটের মধ্যে পাইলট ককপিটে কিছু শব্দ শুনতে পান এবং সেটা ইঞ্জিনের শব্দ ছিল না। তিনি নিচে তার পায়ের কাছে তাকান এবং নিচের দিকে সেখানে একটি ইঁদুর দেখতে পান। শুনুন, আমরা নিউ ইয়র্কবাসী, আমরা বলি হ্যাঁ এটা আমাদের জীবনের অংশ, ইঁদুর এবং পিঁপড়ে এটা আমাদের রাজ্যেরই অংশ। আর তাই এই আমাদের এখনকার জীবনের এক অনস্বীকার্য দিক, এই ব্যাপারে আমি বলতে পারি এগুলো তো আমাদের পরিচিত। যখন এই দুই প্রাণীর কথা আসে আমরা বলি আমরা এগুলো জানি আমরা। এবং তিনি বললেন যে তিনি ইঁদুরটি ধরতে পারছিলেন কারণ এটি ককপিটের নিচে এতটা দূরে ছিল এবং এটি যন্ত্র প্যানেলের তারগুলো দাঁত দিয়ে টুকরো টুকরো করে ফেলছিল। তিনি বললেন যদি আমি কিছু না করি তাহলে আমি আটলান্টিকের বরফে আছড়ে পড়ব এবং আমি মারা যাব। আর এই ইঁদুরটি একটানা তারগুলো কেটেই যাচ্ছে আর ধীরে ধীরে পরিস্থিতি বিপজ্জনক বিষয়ের দিকে এগিয়ে যাচ্ছে। তখন পাইলট চিন্তা করতে লাগলো এখন আমি 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 কি করব। হঠাৎ তার মনের মধ্যে একটি চিন্তা আসলো। তিনি বললেন আমি এমন উচ্চতায় নিয়ে যেতে পারি যেখানে ইঁদুরেরা শ্বাস নিতে পারবে না, যেখানে ইঁদুরেরা বেঁচে থাকতে পারবে না। আর তিনি যা বললেন তা হলো তিনি বিমানের গতি বাড়ালেন। হঠাৎ করেই তিনি বিমানটি এমন একটি স্থানে নিয়ে গেলেন যেখানে সেই ইঁদুরটি আর কামড়াতে পারছিল না। কিন্তু তিনি বিমানটিকে এমন এক জায়গায় নিয়ে এসেছিলেন যেখানে সেই ইঁদুরটি তার তার নিয়ন্ত্রণ প্যানেলটি খেতে পারছিল না, যা তাকে সঠিক পথে পরিচালিত করতে শুরু করেছিল। সেই ইঁদুরগুলি আমাদের মনেই আছে, প্রতিদিন আমাদের মনকে ক্ষয় করছে, একে একে আমাদের চিন্তাকে টুকরো টুকরো করে ফেলছে। তুমি কিছুই না, তুমি এটা করতে পারবে না, তুমি ভালো খ্রিস্টান হতে পারবে না, তুমি এই গির্জায় যেতে পারবে না, তোমার এই মণ্ডলী ত্যাগ করতে হবে, তোমার ঈশ্বরকে ত্যাগ করা উচিত, তোমাকে এটা করতে হবে। হঠাৎ তুমি ভাবতে শুরু করো আমি কি করব। এটি আপনি করতে পারেন। নিজের মনে শক্তি সঞ্চয় করুন। আপনি বলুন প্রভু আমার চিন্তাগুলো এমন জায়গায় নিয়ে যাও যেখানে সেগুলো বেঁচে থাকতে পারবে না। আর যখন সেই চিন্তাগুলো ঈশ্বরের বাক্যের নিচে রাখা হয় তখন এটি এমন একটি পরিবেশ সৃষ্টি করে যেখানে সেই চিন্তাগুলো আর বেঁচে থাকতে পারে না, সেই চিন্তাগুলো সেখানে টিকে থাকতে পারে না। আর আমি আপনাদের বলছি যখন একরকম চিন্তা আসে তখন শক্তি সঞ্চয় করুন, মণ্ডলী শক্তি সঞ্চয় করুন, সেখান থেকে উঠুন। ঈশ্বর আপনাকে নিতে চান এবং ঈশ্বর আপনাকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন। উঠে দাঁড়ান। এটি সে লড়াই, এটাই সেই যুদ্ধ। আপনি সেই চিন্তাগুলোর সাথে খেলবেন না। আপনারা কেউ কেউ সেই ইঁদুরের সাথে খেলার চেষ্টা করছেন, দমন করুন। আপনি হারাতে পারবেন না। আপনার জীবনের দাম নেই। কেউ আপনার বিষয় যত্ন নেয় না, আত্মহত্যা করা দমন করুন। ঈশ্বর আপনাকে ভালোবাসেন, আপনার জীবনের জন্য তার পরিকল্পনা আছে। তার ভিতরে এমন কিছু রয়েছে যা তিনি গভীরভাবে করতে চান। ঈশ্বরের বাক্য গ্রহণ করুন এবং সেই জায়গায় পৌঁছান যেখানে আপনার থাকার কথা। আপনাদের মধ্যে কেউ কেউ এমন মন্দ চিন্তাগুলোর সঙ্গে সংগ্রাম করছেন যা ধীরে ধীরে আপনাদের কর্মক্ষমতা কেড়ে নিচ্ছে। আপনারা দিক নির্দেশনা হারিয়ে ফেলছেন, মানুষদের চিনতেও পারছেন না। এই কারণেই আমি কাঁদছি, এই আগামী প্রজন্মের জন্য আমি কাঁদছি, কারণ এই ক্ষুদ্র ক্ষুদ্র ইঁদুরেরা চিবিয়ে খেয়ে ফেলেছে আমাদের সবচেয়ে মৌলিক উপলব্ধিগুলো, এমনকি লিঙ্গ পরিচয়ের মতো গভীর সত্যকেও ধ্বংস করে দিয়েছে। আমি মানুষের উপর রাগান্বিত নই, আপনার উপরও রাগান্বিত নই। আমি শুধু সেই নিয়ন্ত্রণ কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে চাই। আমি আবার সেই সংযোগগুলো স্থাপন করতে চাই এবং বলতে চাই শুনুন, আসুন আমরা এটাকে আরো উচ্চতায় নিয়ে যাই। ঈশ্বর আমাদের ভালোবাসেন, আপনার জন্য তার এক মহান পরিকল্পনা আছে। তিনি আপনাকে তার নিজস্ব প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন, আপনার জীবনের জন্য একটি পরিকল্পনা করেছেন এবং আজই তিনি আপনাকে ব্যবহার করতে চান। তাই আরেকটি বার আপনাদের একটি সংবাদ জানাচ্ছি, আমাদের দিকে লক্ষ্য করুন। এটি কোনো জাদুঘর নয়, আমরা কোনো সম্মানিত বিশেষ ব্যক্তিবর্গ নই। কে কে আমার সাথে একমত হবেন যে আমি একজন অসুস্থ বালক যিনি সুস্থ হচ্ছেন? কে কে আমার সাথে একমত হবেন একজন
আমি একজন অসুস্থ বালক যিনি সুস্থ হয়ে উঠছেন। এটাই আমি, যার মন প্রতিদিন নতুনীকরণ করা হচ্ছে। প্রতিদিন তিনি বলেন, দমন করো টিম, নিজেকে দমন করো টিম, এগিয়ে যাও। এই সব চিন্তা যেগুলো 10,000 চিন্তা হয়ে আক্রমণ করছে, সেগুলোর উপরে ওঠো। আজ আপনি যে সংগ্রাম করছেন তার শুধু একটি বিষয় নয়, এটি সকল বিষয় প্রযোজ্য। এখানে কিছু মানুষ আছেন যারা আত্মহত্যার সঙ্গে লড়াই করছেন, কেউ রাগের সঙ্গে, কেউ আবার ভাবছেন যে ঈশ্বর বলে কেউ নেই, ঈশ্বর সেখানে নেই। এটি সেই মুহূর্ত, সেই গির্জায় যেখানে বলা হচ্ছে, আসুন আসুন আসুন, ওই অদ্ভুত অসুস্থ বিদ্রোহী চিন্তাগুলোকে নিয়ে আসুন এবং সেগুলো যিশুর পায়ে রাখি। আর তারপর আমরা এই কাজটি করি, আমরা এগিয়ে যাব এবং সেগুলোকে উচ্চতর স্থানে নিয়ে যাব। আমি বলবো, এই অদ্ভুত চিন্তাগুলি আর থাকতে পারে না। এটি এমন সময় যখন আমি ঈশ্বরের বাক্য গ্রহণ করি এবং সেগুলোকে তাদের উপর স্থাপন করি, তখন তারা টিকে থাকতে পারে না। ঠিক যেমনটি আমি করি, আমি সেখানেই বসে আমার সকল কাজের গতি বাড়াই। আপনি ভাবছেন আমি গান গাচ্ছি, আমি গান গাচ্ছি না, আমি শক্তি সঞ্চয় করছি। আপনি হয়তো ভাবছেন সে তো ভালোই গান গাচ্ছে, আমি এমনকি রিকার্ডো বা জ্যেষ্ঠ ভিকির কথায় মন দিচ্ছি না। আমি বলছি, ঈশ্বর আশীর্বাদ করুন, আমি সমস্যায় আছি এবং এই গানগুলো, আচ্ছা, এগুলোকে আমি ভালোবাসি, কিন্তু এগুলো কোনোভাবেই ইঁদুরকে থামায় না, সেগুলো এই কাজ করে না। এটাই ঠিক। আমার দিকে তাকান। আমি জানি না কখনো আমি এমন বলেছি কিনা। এই হচ্ছে ইঁদুরের বিষ। আমি মনে করি না আমি কখনো জীবনে এটা বলেছি। এর মধ্যে ইঁদুরের বিষ আছে। ঠিক এখানে হঠাৎ আমি এখানে যাচ্ছি। এসো ছোট ইঁদুর, এসো ছোট ইঁদুর, নাও এটি, নাও কিছুটা, নাও এখানে দেখো, বুম, আমি এখন একটি নতুন স্থানে আছি। ঈশ্বর আমাকে মুক্তি দিয়েছেন। হে ঈশ্বর, তুমি জানো আমার অন্তর, আমি তোমার বাক্যে বিশ্বাস করি। আমি কখনো তোমার বাক্যকে এমনভাবে ডাকিনি প্রভু যীশু। সুতরাং এখন আমাকে সাহায্য করো। আমি নিশ্চিত নই যে এটি অভিষিক্ত নাকি মাংসিক, কিন্তু যাই হোক না কেন, ঈশ্বর আপনাকে সেই অনিয়ন্ত্রিত চিন্তা থেকে মুক্তি দেবেন এখনই। এটি শুধুমাত্র একটি চিন্তা নয়, এটি আত্মহত্যার চিন্তা হতে পারে, বিষণ্ণতার চিন্তা হতে পারে, এটি সেই সব চিন্তা হতে পারে যা প্রবেশ করেছে এবং আপনাকে সেগুলোর উচ্চতর স্তরে নিয়ে যেতে হবে। কে কে এই যুদ্ধের মুখোমুখি হচ্ছেন? কতজন দ্রুত এর মুখোমুখি হচ্ছেন? যদি আপনি সেই ব্যক্তিদের মধ্যে একজন হন, তাহলে দয়া করে আপনার স্থান থেকে উঠুন, নিচে নামুন। আমি আপনার জন্য প্রার্থনা করতে চাই। আসুন, দয়া করে ব্যালকনির কাছ থেকে আসুন। আসুন, আমি চাই আপনি এই মুহূর্তে যখন গান চলছে গাইতে গাইতে আসুন। হালেলুয়া। হালেলুয়া, 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 হালেলুয়া। শুনুন, যারা আছেন এখানে আমার দিকে তাকান, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। কিছু সময়ের জন্য আমার কথা শুনুন। কেউ কেউ এত বেশি আঘাত পেয়েছেন, সেই চিন্তাগুলো আঘাত করছে এবং আপনি মনে করেন আমি যা করতে পারি তা হলো শুধু আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ, এটি সত্য, কারণ এটি বারবার আসে। প্রিয় সুধী, তিনি আছেন, তার হাত জীবন্ত। ঈশ্বর আপনাকে অনেক ভালোবাসেন। এটি কত সুন্দর হাসি। আর ঈশ্বর, আপনার নাম কি? ভেল, ভি দিয়ে ভেল। এবং আমি বিশ্বাস করি আজ ঈশ্বর যেমন চিন্তা এসেছে, ঈশ্বর এসে আপনার জন্য কাজ করবেন এবং আজ আপনি এগিয়ে যাবেন
একটি নতুন স্থানে পৌঁছাবেন। ঈশ্বর আসবেন, তিনি আসবেন এবং আপনার জন্য তা করবেন। তিনি ভিতর প্রবেশ করবেন, কারণ তারা আঘাত করতে আসবে, এবং আপনি অনুভব করবেন যে আমি এটি করতে পারবো না, আমি এটি করতে পারবো না, এবং আপনি হাল ছেড়ে দেবেন। ঈশ্বর বলবেন, না 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 না, এই চিন্তাগুলো নিজেকে উচ্চ তুলতে চায়। আজ আপনি ঈশ্বরের বাক্য থেকে দেখবেন, এটি আপনাকে উচ্চতর স্থান পর্যন্ত নিয়ে যাবে, এটি আপনাকে উচ্চতে নেবে, এটি আপনাকে উঁচুতে উঠাবে, এটি আপনার জন্য নির্ধারণ করেছেন। আমার হৃদয় অনুভূতি বুঝতে চেষ্টা করুন। এটাই আমার হৃদয়। আমার হৃদয় এইভাবে ভেঙে যাচ্ছে যারা নিজেদের পুরুষ না মহিলা হওয়ার বিষয়ে সংগ্রাম করছেন। আমার হৃদয় তাদের জন্য খুব ভেঙে যায়। আমি তাদের বিরুদ্ধে আক্রমণ করতে এখানে আসিনি, আমার হৃদয় তাদের জন্য ভেঙে যাচ্ছে, কারণ এটি একটি প্রজন্ম থেকে কিছু হরণের চেষ্টা করছে এবং তাদের মধ্যে এমন বিভ্রান্তি আনছে যেখানে ঈশ্বর ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্ব বিভ্রান্তি গ্রহণ করেছে যেখানে ঈশ্বর ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্ব বিভ্রান্তি গ্রহণ করছে, কিন্তু ঈশ্বর বলছেন, আমি আগে সিদ্ধান্ত নিয়েছি, আমি তা করেছি, এবং ঈশ্বর যা করতে চান তা হলো আপনি শুধু শান্তি এবং স্থিরতায় চলতে পারেন, আর কিছু নয়। আপনি যে প্রশ্নগুলোর উত্তর খুঁজছেন সেগুলোর উত্তর আমি ইতিমধ্যে দিয়েছি। ঈশ্বর আপনার প্রশ্নের উত্তর দিয়েছেন। আপনি যে উত্তরগুলো খুঁজছেন প্রিয়জন, ঈশ্বর ইতিমধ্যে সেগুলোর উত্তর দিয়েছেন। হ্যাঁ, তিনি উত্তর দিয়েছেন। আপনার জীবনের জন্য তিনি বিশেষ পরিকল্পনা রেখেছেন, সত্যি রেখেছেন। আপনার জন্য তিনি বিশেষ কিছু রেখেছেন, আর তাই আমি যেটা করতে চাই তা হলো আমি আপনার জন্য প্রার্থনা করতে চাই। আমি চাই পরবর্তী কয়েক মুহূর্তের জন্য আমরা কি মণ্ডলী, আপনি কি আপনার হাত প্রসারিত করবেন এই প্রিয় মানুষগুলোর জন্য? আঘাত ঘনিয়ে আসছে, আঘাত আসছে, এটি এসেছে। প্রভু, আজ বাতাস, ঢেউ শুধু আঘাত করে যাচ্ছে, এবং মনে হচ্ছে দুর্গগুলো আরো উঁচু হয়ে উঠছে, এবং ঈশ্বর আরো দূরে সরে যাচ্ছেন, এবং ঈশ্বর আরো অস্পষ্ট হয়ে উঠছেন। কিন্তু আজ আমরা তোমার বাক্য ঘোষণা করতে এসেছি। আমরা ঘোষণা করছি, আজকে তোমার নাম আমরা ঘোষণা করছি। এই মূল্যবান মানুষগুলোর উপর এখনই যিশুর নাম ঘোষণা করছি। ২ করিন্থীয় ১০ অধ্যায় তাদের জীবনের উপর ঘোষণা করছি, এবং আমি প্রার্থনা করি যে সমস্ত মন্দ শক্তির প্রাচীরগুলো ভেঙে পড়ুক, সমস্ত যুক্তির অবসান হোক, যে কোনো উচ্চ মানসিকতা যা ঈশ্বরের জ্ঞান এবং তার বাক্যকে তাদের জীবনে বিরোধিতা করেছে তা বাতিল হোক। আমি আজ বিশ্বাস করি যে এটি তাদের জন্য বিজয়ের দিন হবে। তুমি তাদের জীবনে আত্মিক বিজয় আনতে শুরু করবে। প্রভু, তাদের চিন্তা ভাবনাগুলো অতিরিক্ত উচ্চ হয়ে গেছে, অনেক উঁচু হয়ে গেছে, এবং ঈশ্বর যেন তাদের কাছ থেকে অনেক দূরে। এখনই প্রভু তাদের কাছে আসো, তাদের জানাও যে তুমি তাদের দেখছো, তুমি তাদের ভালোবাসো, তাদের জীবনের জন্য একটি তোমার পরিকল্পনা আছে। তাই আমরা আত্মহত্যার চিন্তাভাবনা, বিভ্রান্ত যৌন পরিচয়, বিষণ্ণতা এবং সেই সাথে উদ্বেগ এবং এখনকার ক্রোধের বিরুদ্ধে দাঁড়াচ্ছি। আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছি যারা আশা হারিয়ে ফেলেছে এবং নিরাশা নিয়ে বলছে যে আমার বিবাহ টিকিয়ে রাখা গেল না। কিন্তু ঈশ্বর, তুমি তাদের মুক্ত করো। যারা এখন এই মুহূর্তে দেখছেন প্রভু, বার্বাডোস, নরওয়েতে, সুইডেনে, ফিলিপাইন্স, ইন্দোনেশিয়ায় এবং পৃথিবীর অন্যান্য স্থান থেকে দেখছেন, আমরা বলছি আজই তাদের মুক্তি দিন। ও ঈশ্বর, তোমার স্বাধীনতা সারা বিশ্বে পাঠাও। ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাস পর্যন্ত, লুইজিয়ানা এবং ইলিনয়েস পর্যন্ত পাঠাও এখনই যিশুর নামে। কানেকটিকাট এবং নিউ জার্সিতে তোমার আত্মার স্বাধীনতা পাঠাও। প্রভু, তোমার লোকদের স্বাধীন করো। ঈশ্বর, এটি একটি নতুন উচ্চতায় পৌঁছানোর দিন হোক, এমন একটি দিন যা তাদের জন্য এক নতুন সূচনা হবে। যিশুর নামে, যিশুর নামে, যিশুর নামে, যিশুর নামে। আমি এভাবে বলছি, আমরা তোমার গান গাইবো, তারপর আমাদের একটি স্বেচ্ছাসেবক মেলা যেতে হবে, যেটা আমার জন্য খুবই রোমাঞ্চকর। আমি আপনাকে ভালোবাসি। এটি বলার সুযোগ দিন। টিম কেলার, যিনি এখানে পালক ছিলেন, নিউ ইয়র্ক সিটির অন্যতম মহান গির্জার একজন পালক, তিনি কয়েক মাস আগে প্রভুর কাছে চলে গেছেন। তিনি বলেছেন এটি এত গভীর। প্রথমে যখন আমি এটি পড়েছিলাম আমি বলেছিলাম আচ্ছা, হ্যাঁ। তিনি যা বলেছিলেন তা হলো, তিনি বলেন সুসমাচার হলো, তুমি নিজেকে যতটা পাপী ভাবছো তুমি তার থেকেও বেশি পাপী, কিন্তু তুমি যতটা ভালোবাসা প্রত্যাশা করছো তার চেয়েও অনেক বেশি ভালোবাসা পাওয়া। তাই যখন তুমি ভাবো আমি কি পাপী, তুমি অনেক বড় পাপী, আমিও অনেক বড় পাপী। কিন্তু আমার জন্য সুসংবাদ আছে, তুমি যতটা ভালোবাসা আশা করতে তার চেয়েও বেশি ভালোবাসা আজ রয়েছে, প্রত্যাশার চেয়েও বেশি ভালোবাসা আজ রয়েছে। তাই এখানে এই যুদ্ধ জয়ের প্রথম পদক্ষেপ হতে পারে আপনি এখানে বসে আছেন বা অনলাইনে যুক্ত আছেন। আমি আপনাকে সুযোগ না দিয়ে যাব না, শুধুমাত্র ঈশ্বরের জ্ঞানের জন্য নয়, কিন্তু আপনার ঈশ্বরের মুক্তির প্রয়োজন রয়েছে। আপনার নতুন জন্মের অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হবে। সবচেয়ে বড় কথা, আপনি বিমানবন্দর থেকে বাইরে বেরোতে পারেন নতুন জন্মের মাধ্যমে। ঈশ্বর, আমার জীবনে আসুন এবং আমাকে পরিবর্তন করুন।
আর যে চিন্তাগুলো আপনাদের মধ্যে কি ঘটছে, ইঁদুরগুলো কথা বলছে, ঈশ্বর আমাকে ভালোবাসেন না, তিনি জানেন না তিনি আমাকে ভালোবাসবেন। কতজন জানেন সেই ইঁদুরগুলোর কথা? কেউ কি সেই ইঁদুরগুলো জানেন? নিউ ইয়র্কের ইঁদুর নয়, আমি আধ্যাত্মিক ইঁদুরের কথা বলছি। এবং তাই তিনি আজ আপনাকে উৎসাহিত করছেন, বলছেন আমার সাথে একটি নতুন জীবন শুরু করুন, আমার সাথে একটি নতুন জীবন শুরু করো। কিন্তু আমি তো অনেক পাপী, ঠিক? কিন্তু আপনি ঈশ্বরের কাছ থেকে প্রত্যাশার বেশি ভালোবাসা পেয়েছেন, যা আপনি কখনো আশা করেননি। আমি আপনাকে একটি ছোট্ট প্রার্থনায় যাত্রায় নিয়ে যেতে চাই। আপনি যদি আজ এখানে থাকেন এবং বলেন, বালক টিম, আমি ঈশ্বরকে চাই, আমাকে আমাকে এই বিমানটি আকাশ তুলতেই হবে, আমি নতুন উচ্চতায় পৌঁছাতে পারবো না যতক্ষণ না আমি মাটির উপরে উঠে দাঁড়াই। এর অর্থ হলো যিশু আমার জীবনে এসে আমাকে পরিবর্তন করেন ভিতর থেকে বাইরে। যদি আপনি কখনো তা না করে থাকেন, আমি আপনাকে কোনো মণ্ডলী বা ধর্মের প্রতি আহ্বান জানাচ্ছি না, আমি আপনাকে পৃথিবীর সবচেয়ে মহৎ সম্পর্কের প্রতি আহ্বান জানাচ্ছি, যা হলো নতুন জন্ম লাভ করা, যিশুতে আপনার জীবনে আসতে দেওয়া। যদি আপনি বলেন, পাস্টর টিম, আপনি কি আমার জন্য প্রার্থনা করবেন? আমি আজ নতুন জন্ম লাভ করতে চাই। আমি চাই যে ঈশ্বর আমার মধ্যে প্রবেশ করুন এবং আমার ভিতর থেকে বাইরের দিকে পরিবর্তন করুন। যদি এটি আপনার ক্ষেত্র হয়, বিনা দ্বিধায় শুধু আপনার হাত উঠান, বলুন, আমার জন্য প্রার্থনা করুন, উঁচু করে হাত তুলুন, কারণ আমি তা দেখতে চাই। হ্যাঁ 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 হ্যাঁ, আমি আপনাকে দেখেছি এখানে এখানে এখানে, আপনি 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 এখানেও পেয়েছি, ব্যালকনি ব্যালকনি। হ্যাঁ, আসুন আমরা সবাই একসাথে প্রার্থনা করি। প্রিয় প্রভু যিশু, আমি বিশ্বাস করি তুমি ঈশ্বরের পুত্র। আমি বিশ্বাস করি ক্রুশের উপরে তুমি আমার পাপ, আমার লজ্জা এবং আমার অপরাধ গ্রহণ করেছ এবং তুমি মরেছ। তুমি আমার জন্য নরকের মুখোমুখি হয়েছ, তাই আমাকে যেতে হবে না। মৃতদের থেকে উঠেছ, আমাকে স্বর্গে একটি স্থান, পৃথিবীতে একটি উদ্দেশ্য এবং পিতার সাথে একটি সম্পর্ক দিতে। আজ প্রভু যিশু, আমার পাপ থেকে মন ফিরিয়েছি আবার জন্মগ্রহণ করতে। আসুন আমার সাথে এখন জোরে বলুন, ঈশ্বর আমার পিতা, যিশু আমার ত্রাণকর্তা, পবিত্র আত্মা আমার সহায়, বাইবেল আমার ঈশ্বর এবং স্বর্গ আমার ঘর, যিশুর নামে। আর সবাই বলুন, আমেন আমেন আমেন।